সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি মিনহাজ ফয়সাল, শিখবে সবের পক্ষ থেকে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা জাভাস্ক্রিপ্ট অ্যান্ড jQuery যে প্লাগইন এই টপিকটা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। খুবই কি বলে যে হচ্ছে ভালো একটা টপিক হবে আশা করি ইনশাআল্লাহ আপনাদের খুব কাজে লাগবে। সো আপনারা একটা কাজ করেন, লাইভ সেশনটাতে হচ্ছে জয়েন করেন এবং ভালো হয় যদি হচ্ছে লাইভ সেশনটা হচ্ছে সবাই শেয়ার করেন। সোফার আপনারা এবং হচ্ছে আপনাদের মতন যারা এই ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট ইত্যাদি পার্টে হচ্ছে আগ্রহী তাদের জন্য হচ্ছে সুবিধা হবে। আমি কয়েকজন পার্টিসিপেন্টের জন্য একটু ওয়েট করতেছি। ওকে, আমি হচ্ছে আবার একটু ইন্ট্রোডিউসিংটা করতেছি। সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি মিনহাজ ফয়সাল, শিখবে সবের পক্ষ থেকে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আচ্ছা, ছোট একটা টপিক নিয়ে আপনাদের সাথে হচ্ছে আমরা ডিসকাস করব, আমি ডিসকাস করবো অ্যাকচুয়ালি। ওকে, সো আজকের টপিকটা হবে জাভাস্ক্রিপ্ট অ্যান্ড jQuery প্লাগইনস। এই জাভাস্ক্রিপ্ট কি, jQuery কি, জাভাস্ক্রিপ্ট jQuery প্লাগইনটা কি, এটা দিয়ে হচ্ছে ওয়েবসাইটে ইন্টিগ্রেট করে আমরা কি বেনিফিট পাবো, এটা কিভাবে ইন্টিগ্রেট করতে হয়, এই ইত্যাদি বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ হচ্ছে আজকে আমরা আলোচনা করব। আমি একটু লাইভটা শেয়ার করে দিতেছি আর এবং আপনারাও লাইভটা হচ্ছে শেয়ার করে দেন। সো ফার আপনারা এবং হচ্ছে আপনাদের মতন যারা আছেন, যারা হচ্ছে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট এই লার্নিং এর সাথে হচ্ছে এটা লার্নিং এর জন্য হচ্ছে আগ্রহী, শেখার জন্য হচ্ছে এটা আগ্রহী, তাদের জন্য ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আমি একটু লাইভটা শেয়ার করে দিতেছি, আপনারাও লাইভটা শেয়ার করে দেন। আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এটাও আমাকে অবশ্যই জানাবেন। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি কিনা এটা অবশ্যই হচ্ছে জানাবো। অনেক সময় হচ্ছে ইন্টারনেটে একটু বাফারিং করে, আমরা তো জানি যে হচ্ছে নেট ইলেকট্রিসিটির অবস্থাটা কি, বাট থেমে থাকলে তো হচ্ছে হবে না। অবশ্যই আমাদের যা আছে সেটা নিয়ে আমাদের সামনে আগায়, আমাদের হচ্ছে সামনে আগায় যেতে হবে এবং অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমাদের জন্য বাকি যে কাজগুলো আছে সেগুলো হচ্ছে সহজ করে দিবে। আল্লাহ তাআলা চান এইটা যে হচ্ছে বান্দা চেষ্টা করুক এবং যখন হচ্ছে বান্দার চেষ্টা শেষ হয় অথবা হচ্ছে বান্দা যখন হচ্ছে চেষ্টা শুরু করে আল্লাহ তাআলা হচ্ছে তখন তাকে সাহায্য করে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রোকে আপু, কেমন আছেন? আশা করি অনেক 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 ভালো আছেন। ওকে, একটু একটু ওয়েট করতেছি ভাইয়েরা, আর দুই একজন হচ্ছে একটু পার্টিসিপেন্ট জয়েন করলেই আমরা ক্লাসটা ইনশাআল্লাহ শুরু করে দিব। আমি স্ক্রিনটা এখনো শেয়ার করি নাই, আমিও স্ক্রিনটা একটু শেয়ার করব, একটু ওয়েট করি প্লিজ। হ্যাঁ, জি, লাইভটা আমরা একটু শেয়ার করে দিই। আমরা আমাদের হচ্ছে ক্লাসের টপিকটা শুরু করতে যাচ্ছি। সো আমি একটু স্ক্রিনটা হচ্ছে প্রেজেন্ট করে দিই। ওকে, আমি আমার স্ক্রিনটা শেয়ার করে দিছি। জাহিদ, তুমি আমাকে হচ্ছে ওই আমার স্ক্রিনটা যেটা শেয়ার করা সেটা হচ্ছে অনবোর্ড করো। আশা করি আপনারা সবাই ভালো আছেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই। আমার কথাগুলি কি আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি, ইন্টারনেট যদি বাফারিং করে আমাকে জানাবেন, অবশ্যই অবশ্যই জানাবেন। আচ্ছা, আমি আমি আবার শর্ট করে হচ্ছে একটু ইন্ট্রোডিউসিংটা করতেছি। শিখবে সবার পক্ষ থেকে আজকে আমরা আপনাদের সামনে হচ্ছে হাজির হয়েছি, অ্যাকচুয়ালি আমি হাজির হয়েছি। সো শিখবে সবাই একটা হচ্ছে লার্নিং প্ল্যাটফর্ম, যেখানে হচ্ছে আমরা আপনাদেরকে হচ্ছে বিভিন্ন রকমের স্কিলের সাথে হচ্ছে পরিচিত করাই, বিভিন্ন রকমের স্কিল হচ্ছে শেখানোর চেষ্টা করি। আপনারা এখানে এসে হচ্ছে বিভিন্ন রকমের স্কিল ডেভেলপ করার হচ্ছে চেষ্টা করেন এবং আমাদের টার্গেটটা থাকে এই স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে নিয়ার অথবা হচ্ছে নিয়ার ফিউচারে কি করা, একটা হচ্ছে হালাল আর্নিং সোর্স আমাদের স্টুডেন্টের জন্য জেনারেট করা, মানে স্টুডেন্টের চেষ্টা করে এবং হচ্ছে ওইখান থেকে তারা স্কিলটা লার্ন করে কি করে একটা হালাল আর্নিং সোর্স হচ্ছে জেনারেট করার চেষ্টা করে। সো আপনারা আমাদের ফ্রিল্যান্সিং কমিউনিটি বা আমাদের হচ্ছে শিখবে সবাই যে কি বলে যে হচ্ছে পেজ বা হচ্ছে শিখবে সবাই যে ওয়েবসাইট, ওই জায়গাগুলো যখন হচ্ছে আপনি ভিজিট করবেন, আলহামদুলিল্লাহ আমাদের স্টুডেন্টরা কি করতেছে না করতেছে সেই ব্যাপারে হচ্ছে আপনারা ভালো একটা আইডিয়া পাবেন। ওই বিষয়ে হচ্ছে আমি আপনাদের সাথে হচ্ছে এখন কথা বলবো না, ক্লাসের টপিকটা একটু মনে করে দিতেছি। জাভাস্ক্রিপ্ট এবং jQuery, হ্যাঁ, এইটার যে হচ্ছে প্লাগইন গুলো আছে এটা নিয়ে আলোচনা করবো। সো জাভাস্ক্রিপ্ট কি, jQuery কি, প্লাগইন গুলো কি, জাভাস্ক্রিপ্ট jQuery প্লাগইনটা হচ্ছে আসলে ইন্টিগ্রেট করলে আমাদের লাভটা কি এবং কিভাবে হচ্ছে ইন্টিগ্রেট করতে হবে সেই বিষয়গুলো ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করার চেষ্টা করবো। ওকে, সো আমি একটু জাভাস্ক্রিপ্ট jQueryর ডেফিনেশনে যাব। জাস্ট জাভাস্ক্রিপ্ট কি এবং jQuery কি একবারে সংক্ষেপে যদি হচ্ছে জাভাস্ক্রিপ্ট একটা ডেফিনেশন দিই, জাভাস্ক্রিপ্ট হচ্ছে সার্ভার সাইড জাভাস্ক্রিপ্ট হচ্ছে ফ্রন্ট এন্ডের একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ কেন বলা হইতেছে জাভাস্ক্রিপ্টকে? জাভাস্ক্রিপ্ট কিন্তু হচ্ছে লাইন বাই লাইন হচ্ছে আপনার এক্সিকিউট হয়, লাইন বাই লাইন।
সো আপনি ধরেন 3 লাইনের একটা কোড লিখছেন, একটা 3 লাইনের স্টেটমেন্ট লিখছেন, সেখানে যদি হচ্ছে মাঝখানে একটা লাইনে ইরর থাকে, ও বাকি পার্টগুলো আর এক্সিকিউট করতে পারবে না। ঠিক ওই যে নাটকের যে হচ্ছে বা হচ্ছে ওই যে সংলাপগুলো কি থাকে, যে হচ্ছে অভিনেতা বা অভিনেত্রীরা তারা স্ক্রিপ্ট বাই স্ক্রিপ্ট পড়ে পড়ে কি করে, সেটাকে হচ্ছে আপনার উচ্চারণ করে, সেটাতে হচ্ছে অ্যাক্ট করে। ঠিক জাভাস্ক্রিপ্টও হচ্ছে কি হয়, একজন প্রোগ্রামার জাভাস্ক্রিপ্টের থ্রুতে জাভাস্ক্রিপ্টকে যে কমান্ড দেয়, বা যে স্টেটমেন্টগুলো হচ্ছে সে ওইখানে লেখে, এই স্টেটমেন্টগুলো লাইন বাই লাইন এক্সিকিউট হয়। মাঝখানে একটা লাইনে প্রবলেম, সো দেখবেন যে হচ্ছে বাকি অন্য জিনিসগুলোতে হচ্ছে ইরর চলে আসে, এবং সেগুলো হচ্ছে আর কি হবে না, এক্সিকিউট হবে না। সো জাভাস্ক্রিপ্ট এটা ফ্রন্ট এন্ডে কাজ করে, ইউজার এন্ডে কাজ করে। এবং জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। কারণ হচ্ছে লাইন বাই লাইন এক্সিকিউট করে। আর এই জাভাস্ক্রিপ্টের একটা পপুলার লাইব্রেরি হচ্ছে আপনার jQuery। জাভাস্ক্রিপ্টের অনেক পপুলার লাইব্রেরি আছে, যেমন React.js আছে, jQuery আছে। ইভেন জাভাস্ক্রিপ্ট হচ্ছে ওই যে বুটস্ট্র্যাপেও ভালো, বেশ হচ্ছে মোটামুটি বলতে পারেন যে হচ্ছে 1.5-2 বছরের মতন হচ্ছে ওইখানেও হচ্ছে ইমপ্লিমেন্ট হয়ে চলে আসতেছে, ওইখানেও হচ্ছে আমরা ব্যবহার করতেছি এখন। এর আগে হচ্ছে jQuery-টা ছিল হচ্ছে বুটস্ট্র্যাপে। সো জাভাস্ক্রিপ্টের পপুলার লাইব্রেরিগুলোর ভিতরে jQuery হচ্ছে একটা পপুলার লাইব্রেরি। এবং জাভাস্ক্রিপ্ট বা jQuery যে প্লাগইনগুলো, এই ম্যাক্সিমাম প্লাগইনগুলোই দেখবেন হচ্ছে আপনার jQuery দিয়ে তৈরি করা। হাজার হাজার প্লাগইন আছে। আমি একটা সোর্সও আপনাদেরকে হচ্ছে একটু পরে দেখাই দিব না, ওই সোর্সটা থেকে, ওই জায়গাটা থেকে আপনার হচ্ছে অনেক 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 কি পাবেন, প্লাগইন পাবেন, হাজার হাজার প্লাগইন। ওই সোর্সগুলি থেকে যদি জাভাস্ক্রিপ্টের বা jQuery-র প্লাগইনগুলি যদি আপনি ইউটিলাইজ করেন, আপনি আপনার ওয়েবসাইটটা খুব অল্প সময়ে খুব দ্রুত কি করতে পারবেন, আপনি তৈরি করতে পারবেন। এবং ওয়েবসাইট শুধু দ্রুত যে তৈরি করতে পারবেন তা না, অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্ট এবং jQuery প্লাগইনগুলোর সাহায্যে আমরা ওয়েবসাইটটাকে হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ করি। ধরেন হচ্ছে আপনি একটা ওয়েবসাইটে ঢুকছেন, দেখবেন যে হচ্ছে ওই ওয়েবসাইটে হচ্ছে স্লাইডার আছে, বিভিন্ন রকমের অ্যানিমেশন হইতেছে, দেখতে জিনিসগুলো কি হয় যে হচ্ছে ভালো লাগে। আর এই ভালো লাগা থেকে হচ্ছে কি হয় জানেন, ওয়েবসাইটটার সাথে একজন ইউজারের এঙ্গেজমেন্ট হচ্ছে ক্রিয়েট হয়। একটা ওয়েবসাইটের আসলে মেইন পারপাস কি বলেন তো? একটা ওয়েবসাইটের মেইন পারপাস হচ্ছে সে হচ্ছে এই ওয়েবসাইটটা হচ্ছে যারা ব্যবহার করবে, বা এই ওয়েবসাইটের যে ইউজাররা আছে, ইউজাররা ওয়েবসাইটটাকে ব্যবহার করে কি করবে, এই ওয়েবসাইট বা হচ্ছে ওয়েবসাইটের যে ওনার বা তাদের যে হচ্ছে টার্গেটটা, সেটা হচ্ছে ফুলফিল করবে। অথবা অথবা হচ্ছে বলতে পারি যে হচ্ছে ইউজার কি করবে, তার রিকোয়ারমেন্টস গুলো হচ্ছে ফুলফিল করবে, বা ইউজার বিভিন্ন রকম হচ্ছে ডাটা এখান থেকে হচ্ছে কালেক্ট করে সেই ডাটাগুলোকে সে ম্যানিপুলেট করবে, তার মতন করে সে ব্যবহার করবে। আবার বলতেছি সংক্ষেপে, একটা ওয়েবসাইটের মেইন পারপাস কি? ওয়েবসাইটটাকে বলতে পারি হচ্ছে আমরা একটা ডকুমেন্ট, একটা অনলাইন ডকুমেন্ট, যেখানে বিভিন্ন রকমের ডাটা ইনফো সাজানো থাকে। সো এই ডাটাগুলো যখন হচ্ছে একজন ইউজার ইউজ করতে যে হচ্ছে তার কাছে ভালো লাগবে, তখন কিন্তু হচ্ছে সে কি করবে, ওয়েবসাইটের সাথে হচ্ছে এঙ্গেজ হবে, মানে ওয়েবসাইটটা ব্যবহার করতে থাকবে। কিন্তু যদি হচ্ছে ওয়েবসাইটটা খুব ভালো না হয়, দেখতেও সুন্দর না, কন্টেন্টগুলো গুছানো না, ইন্টারঅ্যাক্টিভ না, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে কি হবে না, ওয়েবসাইটে তার পারপাসটা ফুলফিল করতে পারবে না, ইউজারটা সেই ওয়েবসাইটে হচ্ছে ভিজিট করবে না। সো এই কারণে আমরা যখন একটা ওয়েবসাইট তৈরি করবো, এখানে তো অনেকগুলি বিষয় থাকে, বাট আজকে ওই দিকে যাবো না। আজকে জাস্ট হচ্ছে একটা ওয়েবসাইটের ইন্টারঅ্যাক্টিভিটির বিষয়গুলো নিয়ে হচ্ছে আলোচনা করবো। আপনি যখনই একটা ওয়েবসাইট তৈরি করবেন, অবশ্যই ওয়েবসাইটটাকে কি করতে হবে, ইন্টারঅ্যাক্টিভ করতে হবে। আর এই ওয়েবসাইটের ইন্টারঅ্যাকশন বা ইন্টারঅ্যাক্টিভিটি গুলো আমরা ম্যানেজ করবো কি দিয়ে জানেন, জাভাস্ক্রিপ্ট এবং jQuery প্লাগইন দিয়ে। তবে হ্যাঁ, কিছুটা তো হচ্ছে জাভাস্ক্রিপ্ট jQuery আগে থেকে শিখতে হবে। যদি না শিখেন তাহলে হচ্ছে জাভাস্ক্রিপ্ট jQuery প্লাগইনের ইমপ্লিমেন্টেশন গুলো কিন্তু ভালো করে বোঝা যায় না। তবে আমি ধরে নিতেছি আপনারা জাভাস্ক্রিপ্ট jQuery যে পার্ট গুলো, বা জাভাস্ক্রিপ্ট jQuery কিভাবে কাজ করে, জাস্ট অতটুকু পার্ট জানেন, এবং অতটুকু পার্ট জানলেই এনাফ। সংজ্ঞাটা আবার বলতেছি, জাভাস্ক্রিপ্ট ফ্রন্ট এন্ড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, jQuery জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি। ওকে, সো একটা ফ্রেমওয়ার্কও বলতে পারি, তবে ফ্রেমওয়ার্কের থেকে হচ্ছে লাইব্রেরির সংখ্যাটাই ভালো যায়। আচ্ছা, আমি একটু আমার স্ক্রিনটা প্রেজেন্ট করতেছি। আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? আমি যে স্ক্রিনটা প্রেজেন্ট করছি, হ্যাঁ, এই যে স্ক্রিনটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়ারা, আপুরা। আমার স্ক্রিনটা এখন আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানাবেন প্লিজ। স্ক্রিনটা শেয়ার করে দিছি, হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, সো আমরা জাভাস্ক্রিপ্ট jQuery-র প্লাগইনের কোন প্লাগইনটা আজকে শিখবো, বা আজকে কোন প্লাগইনটা দেখবো। জাভাস্ক্রিপ্ট jQuery-র অনেক 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 পপুলার প্লাগইন আছে। সো আমরা অ্যানিমেশন টাইপের কোন একটা প্লাগইন নিয়ে আজকে কাজ করব। বাট অ্যানিমেশন টাইপের কোন একটা প্লাগইন নিয়ে কাজ করার আগে আমাদের এইটা হচ্ছে বুঝতে হবে যে আসলে আমরা আমরা হচ্ছে কিভাবে একটা প্লাগইনকে চুজ করব আমাদের কাজের জন্য, আর ওই প্লাগইনটাকে আমাদের ওয়েবসাইটে ইন্টিগ্রেট করব কিভাবে। সো ওয়েবসাইটে আবার ইন্টিগ্রেট করার আগে আমাদেরকে কিন্তু হচ্ছে কি করতে হবে, একটা টেমপ্লেট আগে হচ্ছে রেডি করতে হবে। ওকে, উইদাউট টেমপ্লেট আপনি তো হচ্ছে কাজ করতে পারবেন না, আগে তো একটা টেমপ্লেট। সো চলেন, সবার প্রথম স্টেপ হবে আমরা একটা টেমপ্লেট রেডি করব। তারপর স্টেপটা হবে যে আসলে হচ্ছে কিভাবে ফাইন্ড আউট করব যে আমার প্রজেক্টের জন্য কোন জাভাস্ক্রিপ্ট বা কোন jQuery হচ্ছে প্লাগইনটা হচ্ছে গুরুত্বপূর্ণ, কোনটা হচ্ছে আমি ব্যবহার করব, বা কি দেখে আমি এটা ব্যবহার করব। আর নাম্বার 3, সেটা হচ্ছে আসলে ইন্টিগ্রেটটা কিভাবে করব। সো প্রথম স্টেপ, আমরা প্রজেক্ট ফোল্ডারে হচ্ছে যাব। এইখানে অলরেডি আমি একটা প্রজেক্ট ফোল্ডার আপনাদের জন্য একটু তৈরি করে রাখছি।
আমি যদি একটু দেখাই, এটা হচ্ছে আমার সাবলাইম এডিটরে। আমি এই সিম্পল এডিটরটা খুব পছন্দ করি। এখানে কিছু প্লাগইনের সাপোর্ট পাওয়া যায়, যার থ্রুতে হচ্ছে দ্রুত কাজ করা যায়। আপনারা অনেকে হচ্ছে VS কোড ইউজ করেন, PHP স্টর্ম ব্যবহার করেন। আপনি যেটাতে হচ্ছে কমফোর্টেবল সেটা হচ্ছে ইউজ করেন, কোনো সমস্যা নেই। জাস্ট আপনার এডিটরে আপনার প্রজেক্ট ফোল্ডারটা হচ্ছে নিয়ে আসেন। এখানে আমাদের index.html ফাইল, একটা ডক ফাইল রাখছি যেখানে হচ্ছে আমি কিছু বিষয় একটু হচ্ছে নোট করবো। ওকে, সো সবার প্রথমে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে টেমপ্লেটটা আমরা রেডি করবো। সো টেমপ্লেটটা কি আছে একটু দেখি। index.html এর টেমপ্লেট এটাই। এখানে অলরেডি বুটস্ট্র্যাপ ইন্টিগ্রেট আছে। বুটস্ট্র্যাপ ওয়ার্ল্ডের মোস্ট পপুলার একটা CSS বেসড ফ্রেমওয়ার্ক, যেখানে HTML, CSS এবং হচ্ছে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করা হয়েছে। ব্যবহার করে কি করা হয়েছে যে হচ্ছে আপনি একটা ওয়েবসাইটকে কিভাবে রেসপন্সিভ করতে পারবেন, ওয়েবসাইটের কি বলে যে হচ্ছে বুটস্ট্র্যাপের বিল্ডিং কম্পোনেন্টস গুলো ব্যবহার করে হচ্ছে ইন্টারঅ্যাক্টিভিটি কিভাবে নিয়ে আসতে পারবেন, সেই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমরা অলরেডি হচ্ছে আমাদের কি বলে ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট বা ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের কোর্সে আলোচনা করি। সো বুটস্ট্র্যাপ নিয়ে এইখানে আসলে হচ্ছে ডিটেলসে কিছু বলবো না, জাস্ট এটা মাথায় রাখি যে বুটস্ট্র্যাপ কি, একটা হচ্ছে ফ্রেমওয়ার্ক, CSS বেসড ফ্রেমওয়ার্ক, ফ্রন্ট এন্ড একটা ফ্রেমওয়ার্ক যার সাহায্যে একটা ওয়েবসাইটকে আমরা রেসপন্সিভ করতে পারি। সো আমরা এখানে হচ্ছে JS আর হচ্ছে JQ এই কথাটা হচ্ছে একটু লিখে রাখলাম জাস্ট টাইটেলে। CSS এর পার্টে কি লিঙ্ক আছে, বুটস্ট্র্যাপের আর হচ্ছে আমার style.css। আমরা যদি কাস্টম কোনো CSS করতে হয় style.css এ করব, যেহেতু অলরেডি হচ্ছে বুটস্ট্র্যাপ ইন্টিগ্রেট করা আছে। দেখা যাবে কি যে হচ্ছে লেআউটটা বুটস্ট্র্যাপের থ্রুতেই আমরা অনেক কিছু করে ফেলতে পারবো। কিভাবে বুটস্ট্র্যাপ কাজ করে আমি ধরে নিতেছি এটা আপনারা জানেন। সেখানে জাস্ট হচ্ছে একটা ডিভ দিয়ে একটা কন্টেইনার তৈরি করা আছে আপাতত, এবং এখানে হচ্ছে বুটস্ট্র্যাপের মিনিফাইড যে ফাইলটা আছে JS এর এবং script.js ফাইলটা আছে আমার কাস্টম জাভাস্ক্রিপ্টের জন্য। সো এই ফাইলগুলি একটু ওপেন করে নিই, অ্যাটলিস্ট index.html, style.css আর হচ্ছে script.js। ওকে, আমাদের টেমপ্লেটটা ডান, টেমপ্লেট রেডি। সবার প্রথমে আমরা কাজের জন্য টেমপ্লেটটা রেডি করব। এরপরে কি হবে, এরপরের স্টেপটা হবে আমি কোন প্লাগইনটা আসলে ইউটিলাইজ করব, কোন প্লাগইনটা আমার জন্য ভালো, এবং আমি যে প্লাগইনটা ব্যবহার করতে চাইতেছি সেটা আমি আসলে হচ্ছে খুঁজবো কি দিয়ে বা খুঁজবো কিভাবে। জাস্ট ওই প্লাগইনের নেমটা লিখে আপনি সার্চ করবেন, অথবা ওই প্লাগইনের যে হচ্ছে কাজটা বা হচ্ছে ওইটা কি টাইপের সাপোর্ট আপনাকে দিলে, আপনি কি টাইপের সাপোর্ট চাইতেছেন সেটা লিখে আপনি সার্চ করবেন। কোথায় সার্চ করতে হবে, আমাদের গুগলে। সো সবার প্রথমে যেটা করতে হবে আমাদেরকে একটু সার্চ করতে হবে। আমরা গুগলে সার্চ করব। সার্চ করার পরে আমাদের সামনে বেশ কিছু লিঙ্ক চলে আসবে। এই লিঙ্কগুলো আমরা এক্সপ্লোর করব। অবশ্যই লিঙ্কগুলো এক্সপ্লোর করতে হবে, এবং এই লিঙ্কগুলোতে আমরা কি খুঁজবো জানেন, আমরা যে প্লাগইনটা ব্যবহার করব তার ডেমো এবং হচ্ছে তার ডকুমেন্টেশন। উইদাউট ডেমো এবং ডকুমেন্টেশন আপনি কিছু করতে পারবেন না। এই যে জাভাস্ক্রিপ্টের প্লাগইনগুলো বা jQuery প্লাগইনগুলো, এগুলো অন্য ডেভেলপাররা বানায় রাখছে। তো এগুলো কিভাবে কি কাজ করে আপনি বুঝবেন কিভাবে? আপনাকে ডেমো দেখতে হবে। ডেমোটা কি? ডেমোটা হচ্ছে কাইন্ড অফ একটা আউটপুট, যেটা দেখে আপনি বুঝতে পারবেন কাজটা কিভাবে হবে। আর তার সাথে হচ্ছে ডকুমেন্টেশনটা পড়ে আপনাকে ওটা ইমপ্লিমেন্ট করতে হবে, আপনার ওয়েবসাইটে কানেক্ট করতে হবে। সো আমরা গুগলে সার্চ করব, এবং আমরা হচ্ছে কি করব, যে লিঙ্কগুলো পাবো সেগুলো এক্সপ্লোর করব, এবং ওইখানে এক্সপ্লোর করে আমরা হচ্ছে আমাদের পছন্দ মতন কিছু ডেমো খুঁজবো, এবং যেই ডেমোটা আমরা দেখবো, যে প্লাগইনটা আমাদের ভালো লাগবে, সেই প্লাগইনের ডকুমেন্টেশনটাও আমাদের হচ্ছে কি করতে হবে, পড়ে কাজ করতে হবে। সো আমরা এই ফর্মুলাটাতে হচ্ছে আসেন আগাই। সো আমরা একটু গুগলে যেতেছি, সিম্পলি একটু গুগলে আপনি সিম্পলি এখানে AOS লিখে সার্চ করতে পারেন। AOSটা AOS এর হচ্ছে আপনার ফুল মিনিংটা হচ্ছে অ্যানিমেশন বা অ্যানিমেট অন স্ক্রল। এই অ্যানিমেট অন স্ক্রল বা AOS এই প্লাগইনটা আপনার হচ্ছে জাভাস্ক্রিপ্টের খুব পপুলার একটা প্লাগইন। এইটা দিয়ে আমাদের ওয়েবসাইটের কন্টেন্টগুলোকে আমরা খুব সুন্দর করে হচ্ছে কি করতে পারবো, অ্যানিমেশন হচ্ছে দিতে পারবো। ওকে, ইন্টারঅ্যাক্টিভিটি ক্রিয়েট করার জন্য বেস্ট একটা হচ্ছে প্লাগইন এটা। সো এর মতন আরো অনেক প্লাগইন আছে, আমি সরাসরি AOS লিখে হচ্ছে সার্চ করে আপনাদের দেখালাম। বা আপনারা যদি হচ্ছে অন্য কিছু সার্চ করতে চান, আপনারা লিখতে পারেন যে হচ্ছে অ্যানিমেশন জাভাস্ক্রিপ্ট প্লাগইন, এটা লিখেও সার্চ করতে পারেন। অ্যানিমেশন জাভাস্ক্রিপ্ট অথবা হচ্ছে jQuery প্লাগইন, এগুলো লিখেও সার্চ করা যায়। প্লাগইনস এভাবে যখন সার্চ করবেন আপনার সামনে আরো অনেক রেফারেন্স চলে আসবে। আচ্ছা, আমি বলছিলাম আপনাদেরকে একটা সাইটের সাথে পরিচয় করাবো, যেটা হচ্ছে কাইন্ড অফ jQuery বা জাভাস্ক্রিপ্টের প্লাগইনের খনি বলতে পারেন। এই সাইটটার নাম হচ্ছে jQuery-script.net। হ্যাঁ, এই সাইটটা একটু নোট করে রাখবেন সবাই। বলছিলাম না হাজার প্লাগইন আছে এখানে। দেখেন এখানে অ্যানিমেশনের উপরেই 900টা, HTML CSS রিলেটেড 36টা, তারপরে হচ্ছে দেখেন ন্যাভ বার মেনু বার রিলেটেড হচ্ছে আপনার 940টা, আদার্স হচ্ছে 2000। মানে এখানে হাজার খানেক হচ্ছে কি বলে যে হচ্ছে পপুলার যে প্লাগইন গুলো সেগুলো এখানে পাবেন। সব দুনিয়াতে যত পপুলার প্লাগইন আছে jQuery-script.net এ পাবেন। আপনি এই জায়গাতে এসেও খুঁজতে পারেন, অথবা ডাইরেক্ট গুগলেও আপনি যে প্লাগইনটা দরকার সেটা খুঁজতে পারেন, অথবা আপনি কিছুই বুঝতেছেন না, আপনি সিম্পলি আপনার যেটা দরকার সেটা লিখে আপনি সার্চ করতে পারেন। দেখেন এই যে jQuery-script.net এ ওরা আমাদেরকে এখানে হচ্ছে কিছু প্লাগইন দেখাইতেছে, যেগুলো দিয়ে আমরা হচ্ছে কি করতে পারবো, আমরা হচ্ছে অ্যানিমেশন টাইপের সামথিং ফাংশনালিটি আমাদের ওয়েবসাইটে আমরা ইন্টিগ্রেট করতে পারবো। সো এখন আপনি যে প্লাগইনটা ইউটিলাইজ করবেন, এখন হচ্ছে ওইটা ইউটিলাইজেশনের জন্য কি করতে হবে,
আপনাকে প্লাগইনটা ইউটিলাইজেশনের জন্য তার ডেমো এবং ডকুমেন্টেশনগুলো খুব ভালো করে ফলো আপ করতে হবে। আচ্ছা, আমরা ডেমো এন্ড ডকুমেন্টেশনটা একটু পরে করতেছি। তার সাথে আরেকটা বিষয় দেখি যে এই প্লাগইনটা আসলে আমরা হচ্ছে কানেক্ট করবো কিভাবে। 4টা স্টেপ ফলো করতে হবে। 4টা স্টেপ যদি ফলো করেন আপনি প্লাগইনটা ইন্টিগ্রেট করতে পারবেন, কোনো সমস্যা হবে না। দুনিয়াতে যত জাভাস্ক্রিপ্ট, যত jQuery প্লাগইন আছে, এই 4টা স্টেপ আপনি ফলো করলে আপনি কাজ করে ফেলতে পারবেন। সবার প্রথম স্টেপটা হচ্ছে আপনাকে মার্কআপটা রেডি করতে হবে। সংক্ষেপে যদি আমরা বলি, আপনাকে HTML-টা রেডি করতে হবে। উইদাউট HTML এর কন্টেন্ট আপনি কোনো রকমের কোনো কিছু করতে পারবেন না। HTML ছাড়া CSS কাজ করবে না, জাভাস্ক্রিপ্ট jQuery কোনো কিছুই কাজ করবে না, কিচ্ছু কাজ করতে পারবে না HTML ছাড়া। সো আগে আমার কি করতে হবে, আমার মার্কআপটা বা HTML-টা রেডি করতে হবে, যে আমি যে কন্টেন্টটার উপরে অ্যানিমেশন দিব সেইটাকে হচ্ছে আমার রেডি করতে হবে। এবং আমার ডকুমেন্টেশন করে আমাকে বুঝতে হবে যে ডেমোটা বা যে ডকুমেন্টেশন আমি ফলো করতেছি ওরা তাদের মার্কআপটা কিভাবে সাজাচ্ছে, মার্কআপে কি কি কন্টেন্ট অ্যাড করছে, কিভাবে অ্যাড করছে, ঠিক ওই মার্কআপটার মতন করে আমার মার্কআপটা আমাকে সাজাইতে হবে। সো নাম্বার 1 স্টেপ হবে কি, আমার মার্কআপটা রেডি করা বা HTML-টা রেডি করা। এবার নাম্বার 2 তে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের দেখতে হবে যে হচ্ছে কোন ফাইলের লিঙ্ক আপগুলো কি কি আছে। ফাইলের লিঙ্ক আপ, আপনি তো একটা প্লাগইন ব্যবহার করতেছেন। সো আপনি যে প্লাগইনটা ব্যবহার করতেছেন এদের কিছু ফাইল আছে। সো ওই ফাইলগুলি যদি আপনি কানেক্ট না করেন আপনি ওদের সাপোর্ট পাবেন না। সো ম্যাক্সিমাম জাভাস্ক্রিপ্ট jQuery যে প্লাগইনগুলো সেগুলো হচ্ছে ফাইলটা দুই রকমের, একটা হচ্ছে CSS, একটা হচ্ছে JS। এই দুইটা ফাইল সব সময় যে CSS ফাইল সব প্লাগইনের পাবেন তা কিন্তু না, বাট ম্যাক্সিমাম জায়গাতেই আপনি দেখবেন যে প্লাগইনটা ব্যবহার করবেন তার CSS এর ফাইল এবং তার JS এর ফাইলটা থাকে। যদি হচ্ছে দেখেন যে কোনো একটা ফাইল নাই, যেমন হচ্ছে ম্যাক্সিমাম জায়গাতে দেখবেন হয়তো হচ্ছে ম্যাক্সিমাম না, মানে কিছু কিছু জায়গায় দেখবেন হয়তো হচ্ছে CSS এর ফাইলটা থাকে না, আপনি যে প্লাগইনটা ব্যবহার করবেন তার CSS এর ফাইল নাই, ওকে, কোনো সমস্যা নেই। CSS ফাইল যে থাকবেই সব জায়গায় তা না, বাট যেটা হয় আর কি, যে প্লাগইনের ফাইলটা ইন্টিগ্রেট করবেন তার CSS এবং তার JS এর ফাইলটা থাকতে পারে। JS এর ফাইল তো মাস্ট থাকবেই, CSS ফাইলটা থাকতেও পারে নাও থাকতে পারে। সো আমাদের যেটা করতে হবে এই ফাইলগুলো ইন্টিগ্রেট করতে হবে আমার প্রজেক্টের সাথে, কানেক্ট করে দিতে হবে। এগুলো যদি আমরা কানেক্ট না করি আমরা কাজ করতে পারবো না। সো মার্কআপ রেডি, ফাইলের লিঙ্ক আপ রেডি, CSS হোক JS হোক যা ফাইল আছে ফাইলের লিঙ্ক আপ রেডি। এরপরের স্টেপটা কি হবে, এরপরের স্টেপটা হবে যে হচ্ছে আপনার স্টাইলটা ঠিক আছে কিনা, বা হচ্ছে আপনি যে আউটপুটটা দেখতে চাইতেছেন সেটা CSS-টা হচ্ছে ঠিক আছে কিনা। অনেক সময় দেখা যায় আপনি যে প্লাগইনটা ব্যবহার করবেন তারা বেশ কিছু CSS আপনাকে হচ্ছে বলে দিবে যে এই CSS গুলি ইমপ্লিমেন্ট করতে হবে, অথবা আপনি আপনার পছন্দ মতো CSS ইমপ্লিমেন্ট করতে পারেন, অথবা আপনি CSS ইমপ্লিমেন্টেশন ছাড়াও কাজ করতে পারেন। এটা ডিপেন্ড করে কাজের উপরে। এই যে 3 নাম্বার যে পার্টটা লিখলাম এটা বলতে পারেন ক্ষেত্র বিশেষে অপশনাল, বাট কিছু কিছু সময় হচ্ছে আবার ম্যান্ডেটরিও। সো HTML লাগবে, যে প্লাগইন ব্যবহার করব তার হচ্ছে CSS এবং JS এর ফাইল লাগবে, এবং সেটাকে আমার মতন করে বা হচ্ছে আমি যেই ডেমোটা ফলো করতেছি বা যেই ডকুমেন্টেশনটা ফলো করতেছি সেটার মতন করে সুন্দর করে আমাকে কি করতে হবে, সাজাইতে হবে CSS দিয়ে। গেল লাস্ট পার্টটা যেটা, সেটা হচ্ছে অ্যাক্টিভেশন। উইদাউট অ্যাক্টিভেশন কোনো কাজ হবে না। অ্যাক্টিভেশন জিনিসটা কি, আপনি যে প্লাগইনটা দিয়ে কাজ করতেছেন সেই প্লাগইনটা কাজ করবে কি করবে না সেটা পারমিশনটা হচ্ছে ওকে আপনি দিয়ে দিবেন। সো আমি যেহেতু প্লাগইন ব্যবহার করব, আমার যেহেতু ইন্টারাকশন দরকার, অবশ্যই আমার কি দরকার, ওকে পারমিশন দেওয়া দরকার। সো এই পারমিশনটা ও যে কাজ করবে সেটা দিব হচ্ছে আমরা কিভাবে, আমরা জাভাস্ক্রিপ্ট বা jQuery যে হচ্ছে অ্যাক্টিভেশন কোড আছে সেই কোডটা থ্রুতে। আমি একটু পরেই এগুলো এই 4টা প্রসেসের উপরে আমি হচ্ছে কাজ দেখাবো আপনাদের, পার্ট বাই পার্ট একটা প্লাগইন ইন্টিগ্রেট করব। সো আশা করি ইনশাআল্লাহ হচ্ছে আপনাদের বুঝতে সমস্যা হবে না। সো এই পপুলার প্লাগইন যেটা, মোস্ট পপুলার প্লাগইন যে AOS, এটা দিয়েই আসেন হচ্ছে আমরা কাজটা দেখব। সো প্রথমে একটা লিঙ্ক পাইছি গিটহাবে, চলেন আমরা একটু গিটহাবে যাই, AOS এর এই প্লাগইনটা একটু দেখি। দেখেন আমরা গুগলে সার্চ করার পর ডকুমেন্টেশন পাইছি এবং গিটহাব থেকে ওরা আমাদেরকে হচ্ছে একটা লিঙ্ক দিছে। ম্যাক্সিমাম জাভাস্ক্রিপ্ট jQuery প্লাগইন গুলো দেখবেন হচ্ছে আপনার এরকম গিটহাবই হচ্ছে এগুলো হোস্ট করা থাকে, গিটহাবে আর কি। কিছু কিছু সময় হচ্ছে একবারে ডাইরেক্ট কি বলে যে ওয়েবসাইটেও, পাবলিশড ওয়েবসাইটেও হচ্ছে পাওয়া যায়। আমার কথা কি আপনারা শুনতেছেন ভাইয়ারা? পুরা যতটুকু পার্ট আলোচনা করছি এটা কি আপনারা বুঝতে পারছেন? আমি সরি, আমার আসলে হচ্ছে ভুলে গেছি এটা রেকর্ড করতে, বাট সমস্যা নেই, এটা হচ্ছে থাকবে ইনশাল্লাহ। আশা করি যে হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল, শিখবে সবের ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন, আমাদের হচ্ছে ফেসবুক গ্রুপে বা আমার প্রোফাইলেও হচ্ছে আপনারা পাবেন এটা ইনশাল্লাহ। আশা করি কোনো সমস্যা হবে না, সেইখান থেকে আপনারা হচ্ছে দেখে নেবেন বা দেখে দেখে হচ্ছে বাসায় অবশ্যই প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করতে হবে ভাইয়ারা পুরা প্রচুর পরিমাণে। ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, এইটা আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার কাছে হচ্ছে কি হবে, ইজি হবে। এটা কাইন্ড অফ ম্যাথ। গণিত যেমন আপনি হচ্ছে খালি দেখলে কাজ হবে না, গণিতটা কি করতে হবে, একবার করতে হবে। পরীক্ষার আগের রাতে যদি হচ্ছে আপনি কি যে হচ্ছে নোট খাতা সব নিয়ে খালি রিভাইজ দিতে বসেন, পরের দিন পরীক্ষার হলে যে একটা অ্যান্সারও করতে পারবেন না। বাট আপনি হচ্ছে কি করলেন, আপনি হচ্ছে যতটুকু দেখছেন ততটুকু আপনি করলেন, আপনার কাজ হয়ে যাবে ইনশাল্লাহ, আপনি আর ভুলবেন না। হ্যাঁ, আমরা যে কোনো জিনিস স্বাভাবিকভাবে প্র্যাকটিস না থাকলে তো ভুলবই। ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের পার্টে
ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের পার্ট আপনাকে একটু প্র্যাকটিসের উপরে থাকতে হবে। দুনিয়ার কোনো কাজ সহজ না। সো আপনি যদি চিন্তা করেন যে হচ্ছে সহজ আসবে, আমি এখন দেখাইতেছি আপনার কাছে এখন সহজ লাগবে, আপনি করতে গেলে কিন্তু আবার হচ্ছে কঠিন লাগবে। অন্য একটা পার্ট, অন্য একটা প্লাগ ইন করেন, কঠিন লাগবে। বাট এইটার কনসেপ্টটা কাজে লাগায় যদি অন্যটা হচ্ছে করতে যান, তখন আর কঠিন লাগবে না। এই যে কঠিন বা হচ্ছে ভাইয়া ভয় লাগে, ভয় লাগে, শয়তান হচ্ছে ভয় দেখায়, দেখায় দেখায় আমাদেরকে হচ্ছে কি করে জানেন, পিছনে রেখে দেয়। বাট আমাদের দেখেন বাংলাদেশের, যদি জাস্ট একটু আউটসাইডে একটা কথা বলি, বাংলাদেশে সবচেয়ে বেশি হচ্ছে যে পপুলেশন, সেটা হচ্ছে ইয়াং জেনারেশন। বাট আমাদের দেশের যে উন্নতি যতটুকু হওয়ার উচিত ছিল সেটা হইতেছে না। কেন? কারণ আমাদের ইয়াং জেনারেশন আমরা হচ্ছে কষ্ট কম, মানে কম করতে হচ্ছে ভালোবাসি। যত অল্প কষ্ট আমাদের হচ্ছে কাজ হইতেছে, ভাইয়া অল্প কষ্টে হচ্ছে কিছু করা যায় কিনা, এত প্রেশার নিতে পারবো না। এখন যদি আমরা প্রেশার না নিই, আমরা আসলে প্রেশারটা নিবো কখন? তাহলে হচ্ছে এখন প্রেশার নেওয়া দরকার নেই, তাহলে হচ্ছে বুড়া হলে হচ্ছে প্রেশারটা না নিতে হবে নাকি? এরকম করেন না প্লিজ। যেইখানে আছেন, সামনে যা আছে সেইটা নিয়ে কি করেন, স্কিল ডেভেলপমেন্টের দিকে হচ্ছে আগান। এই স্কিল ডেভেলপমেন্ট, অন্য কিছু বৃথা যেতে পারে, ইনশাল্লাহ স্কিল ডেভেলপমেন্ট কখনো হচ্ছে বৃথা যাবে না ইনশাআল্লাহ। সো চলেন আমরা আমাদের কাজটা হচ্ছে দেখতে থাকি। মার্কআপ, ফাইলের লিঙ্ক আপ, সিএসএস যদি প্রয়োজন হয়, এবং তার সাথে হচ্ছে অ্যাক্টিভেশন কোড, এই জিনিসগুলো আমাদের লাগবে। এইটা কিভাবে ব্যবহার করব সেইটা দেখার আগে বা বোঝার আগে আমরা আমাদের হচ্ছে ওই ডকুমেন্টের যে ওয়েবসাইটটা আছে এটা একটু দেখি। সো একটু এই সাইটটা আমরা একটু হচ্ছে রিভিউ দিই, দেখি। অ্যানিমেট অন স্ক্রল লাইব্রেরি দিছে, এখানে কিছু অ্যানিমেশন দিয়ে দিছে, যেমন ফেড ইফেক্ট। ফেড ইফেক্টটা কিন্তু হচ্ছে ওয়েবসাইটের জন্য খুবই পপুলার একটা ইফেক্ট। সো এখানে দেখেন এই কন্টেন্টটার দিকে একটু তাকান, আমি যখন স্ক্রল করে হচ্ছে নিচের দিকে আসবো, এটা একটু ফেড আপ করতেছে, একটু হালকা মানে ঝাপসা হয়ে একটু উপরের দিকে হচ্ছে উঠছে। এটা ফেড ডাউন, এটা হচ্ছে ফেড রাইট, এটা হচ্ছে ফেড লেফট, তারপর হচ্ছে ফেড আপ রাইট, বিভিন্ন রকমের ফেডিং ইফেক্ট ওরা দিছে। এই এওএস এটা কেন পপুলার জানেন? ইন্টারঅ্যাক্টিভিটি হচ্ছে ওয়েবসাইটের বিভিন্ন কন্টেন্টের উপরে খুব সুন্দর করে আপনার হচ্ছে কি করে, ও আপনার অ্যানিমেশনগুলো হচ্ছে দেখায়, এবং ও লোডিংও হচ্ছে খুব ফাস্ট হয়। একটা ওয়েবসাইট খালি তৈরি করলে, মানে তৈরি করলেই কিন্তু হচ্ছে হবে না, অবশ্যই তার লোডিংটার দিকেও হচ্ছে খেয়াল রাখতে হয়। এওএসটা হচ্ছে অত বেশি লোড ক্রিয়েট করে না, মানে খুব দ্রুত হচ্ছে ওয়েবসাইটের অ্যানিমেশনটা হচ্ছে আপনাকে দেখাবে। আরেকটা মজার বিষয় হচ্ছে, ধরেন হচ্ছে আপনি, এটা কি, এটা হচ্ছে অ্যানিমেশন অন স্ক্রল। আপনি যখনই হচ্ছে স্ক্রল করতে থাকবেন তখনই অ্যানিমেশন হইতে থাকবে। আপনি উপর থেকে নিচের দিকে যান বা নিচের থেকে উপরের দিকে যান, যখনই যাবেন অ্যানিমেশনটা হচ্ছে হইতে থাকবে। সো এখানে ফেডিং ইফেক্টগুলো দেখলাম। আর একটা ইফেক্ট হচ্ছে ফ্লিপ। ফ্লিপটা অনেক যে পপুলার একটা ইফেক্ট না, আসলে তেমন না। ফ্লিপটা অনেক পপুলার না। তারপরে আসেন জুম ইন, এইটা কিছুটা হচ্ছে কিছু কিছু কন্টেন্টের ক্ষেত্রে হচ্ছে আপনার পপুলার। আরো অনেক পপুলার ইফেক্ট আছে ওদের বানানো, সেগুলো কোথায় আছে একটু পরে দেখবো। বাট তার আগে এখানে যা যা আছে সেগুলো একটু দেখে নিই। সো এটা জুম ইন করতেছে, এখানে জুম করতেছে, এগুলো জুমের ইফেক্ট আর কি। জুম ইন লেফট, জুম ইন আউট। একটা ওয়েবসাইটে যদি হচ্ছে আপনি কোনো টাইপের এখান থেকে কোনোটা চুজ করেন, কোনটা চুজ করবেন? আপনি চুজ করবেন হচ্ছে টপ বা বটমের যে অ্যানিমেশনগুলো আছে হচ্ছে ওই টাইপের অ্যানিমেশনগুলো। ওকে, ওই টাইপের অ্যানিমেশনগুলো কেন চুজ করবেন একটু একটা 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 হচ্ছে হালকা একটু আইডিয়া দিই। ধরেন এইটা আপনার ওয়েবসাইটের হচ্ছে আপনি একটা সেকশন তৈরি করতেছেন, এখানে এটা একটা সেকশন। ধরেন এই সেকশনে আপনার কিছু কি থাকবে, ধরেন হচ্ছে এখানে কিছু হচ্ছে কন্টেন্ট থাকবে, এরকম কন্টেন্টগুলো। সো এই কন্টেন্টগুলোতে আপনি অ্যানিমেশন দিতে চাইতেছেন। আপনি অ্যানিমেশন দুইটা পার্টে দিতে পারবেন। এক, মেইন যে ব্যাপারটা আছে, ফুল যে সেকশনটা আছে, ফুল সেকশনে অ্যানিমেশন দেওয়া যায়। অথবা ওই সেকশনের ভিতরে যে কন্টেন্টগুলো আছে, ধরেন এটা আমার 3টা সার্ভিস, এই সার্ভিস সেকশনটার উপর হচ্ছে আমি কি করতে পারবো, অ্যানিমেশনটা দিতে পারবো। এখন কোনটা ভালো, এটা কাজের উপর ডিপেন্ড করে আপনাকে ডিসাইড করতে হবে। বাট আপনাকে যেটা অবশ্যই হচ্ছে রাখতে হবে সেটা হচ্ছে কি, অ্যানিমেশনটা যাতে হচ্ছে সিমিলার হয়। আপনি এক এক জায়গায় এক এক সেকশনে এক একটা অ্যানিমেশন আনবেন, এইটা হবে না। আপনার কি করতে হবে, ইউআই ইউএক্স এর একটা মানে প্যাটার্ন হচ্ছে, আপনি যে ডিজাইনটা করবেন ডিজাইনের ভিতরে সিমিলারিটি থাকতে হবে। আপনি ওয়েবসাইট একটা তৈরি করতেছেন, ধরেন হচ্ছে কি ওয়েবসাইটের কালার কম্বিনেশন হচ্ছে ব্ল্যাক অ্যান্ড রেড, সেখানে ব্ল্যাক অ্যান্ড রেড এই কালার কম্বিনেশন দিয়ে আপনাকে কাজ করতে হবে। এটা হচ্ছে কি একটা রুলস। ঠিক এইরকম ইউআই ইউএক্স এর বেশ কিছু রুলসের ভিতরে একটা রুলস হচ্ছে, আপনি যে ওয়েবসাইটটা তৈরি করবেন সেটার কি হবে, সেটা হচ্ছে সামঞ্জস্য থাকতে হবে। আপনি এক এক জায়গা থেকে এক এক ডিজাইন এক এক রকম অ্যানিমেশন আনবেন, এটা হবে না। সো বেস্ট হয় যদি আপনি কি করেন, এই সার্ভিসগুলোকে, 3টা সার্ভিস, ওকে, তিনোটাকে আপনি একটা কাজ করেন। আপনি ধরেন হচ্ছে একটু, ধরেন এই যে একটু নিচের থেকে ওরা হচ্ছে কি করবে, স্লাইড করে উপরে উঠবে, বা হচ্ছে একটু ফেড করবে উপর থেকে নিচের দিকে। মানে বেস্ট চয়েস হচ্ছে টপ বটমের যে অ্যানিমেশন গুলো আছে। এখন বলতে পারেন ভাই লেফটে রাইটে দিলেও তো সুন্দর লাগে, হ্যাঁ। তবে এই ক্ষেত্রে কিছু কিছু সময় যখন হচ্ছে এই স্ট্যাটিক ওয়েবসাইটটা, ধরেন আজকে তো স্ট্যাটিক ওয়েবসাইটে কাজ করতেছেন, যখন এই স্ট্যাটিক ওয়েবসাইটটাকে ডাইনামিক করতে যাবেন তখন দেখা যাবে কি জানেন, ওই সিলেক্টর দিয়ে কন্টেন্টটা ধরে কিছু কাজ করা হচ্ছে প্রবলেম করতেছে। তখন দেখা যাবে ওই ডেভেলপমেন্টের প্রসেসে যে কাজ করতেছে যে ডেভেলপার, সে তাকে আবার কি করতে হবে, ফ্রন্ট এন্ডের পার্টে হচ্ছে হাত দিয়ে হচ্ছে কোডটা মডিফাই করতে হবে, এবং তখন সে দেখবেন হচ্ছে আপনার ইচ্ছা মতন গালাগালি করতেছে। সো এটা যাতে হচ্ছে না হয়, আপনি ওয়াইজলি এখন থেকে হচ্ছে কাজ করেন, প্যাটার্নগুলোর সাথে পরিচিত হন।
সো ক্লাসে তো আমরা চেষ্টা করি আলহামদুলিল্লাহ যতটুকু পারি আলোচনা করার। সো আপনাদের লাইভে হয়তো এত কিছু ডিটেলসে বলতে পারতেছি না। সো যতটুকু বলবো আশা করি যে হচ্ছে আপনাদের কাজে লাগবে ইনশাল্লাহ। সো ধরেন আপনি চিন্তা করলেন এখান থেকে হচ্ছে একটা লেফটে দিবেন, এইখান থেকে হচ্ছে একটা কি করবেন, একটা হচ্ছে রাইটে দিবেন, আর এটারও ধরেন হচ্ছে কি করবেন তাহলে, ওইটা তো লেফটে রাইটে দিলেন, তাহলে এটা কি করবেন? সো এখানে তো ডিফারেন্ট আরেকটা হচ্ছে হয়ে যেতেছে, এইভাবে না করাটাই বেস্ট। তাহলে কি করেন, সবগুলোই আপনি টপ থেকে একটু বটমে অ্যানিমেশন করেন। মনে করেন সবগুলোই ধরেন আপনি যখন স্ক্রল করে আসবেন একটু টপ থেকে একটু বটমে নামবে, একটু বটমে নামবে, বা বটম থেকে একটু উপরে উঠবে, এইরকম একটা হচ্ছে ইফেক্ট দেন। টপ আর বটমের অ্যানিমেশন ইফেক্টটাই সবচেয়ে বেস্ট। ওকে, সো চলেন আমরা আবার পরের পার্টটাতে একটু যাই। পরের পার্টটা বলতে হচ্ছে আমরা অ্যানিমেশনগুলো এক্সপ্লোর করতেছি। এখানে ফ্লিপের কিছু অ্যানিমেশন দিছে ওরা। ওকে, জুমের কিছু পার্ট বুঝাইছে, জুম ইন জুম আউট ব্লা ব্লা ব্লা। ওকে, আচ্ছা এইখানে আরো কিছু হচ্ছে অপশনের সাথে পরিচয় করেছে যে আপনি আসলে কিভাবে ব্যবহার করবেন। ওরা অ্যাট্রিবিউট সিলেক্টর দিয়ে কাজ করছে। যেমন একটা অ্যাট্রিবিউট সিলেক্টর হচ্ছে ডাটা এওএস। এই ডাটা এওএস এ আপনি যেই ক্লাসটা কল করবেন সেই ক্লাসটা থেকে অ্যানিমেশনটা চলে আসবে। প্লাস আরেকটা অপশন দেখেন, ডাটা এওএস ডিউরেশন। এই ডিউরেশনের কাজ কি, আপনার অ্যানিমেশনটা কত সময় ধরে হবে সেইটা হচ্ছে আপনাকে মানে সেই বিষয়টা মেইনটেইন হবে হচ্ছে এই যে এখান থেকে ডাটা এওএস ডিউরেশন থেকে। এখানে দেওয়া হচ্ছে আপনার 3000। জাভাস্ক্রিপ্ট jQuery মিলি সেকেন্ডে কাজ করে, এটা মাথায় রেখেন। সময় যখনই পাঠাবে ধরে নেবেন যে হচ্ছে এটা কি এখানে 3000 দেওয়া আছে, তার মানে এটা কি মিলি সেকেন্ডে। আমি একটু পরে আপনাদের ডকুমেন্টেশন পড়াইতেছি, বাট কি কি আছে একটু আমরা আরেকটু দেখে যাই। সো এখানে দেখেন ডাটা এওএস ইজিং। ইজিং জিনিসটা কি, এটা হচ্ছে একটা অ্যানিমেশন টাইমিং ফাংশন। আপনি অ্যানিমেশনটা তো করবেন তাই না, ওয়েবসাইটে যে অ্যানিমেশনটা আপনি দেখাবেন সেই অ্যানিমেশনটা অ্যাকচুয়ালি হচ্ছে কিভাবে হবে, মানে খুব দ্রুত হয়ে যাবে নাকি হচ্ছে স্লোলি হবে ইত্যাদি। যে অ্যানিমেশনের যে হচ্ছে যে সময়কালটা, এই টাইমিং রিলেটেড যে ফাংশনগুলো সেগুলো মেনটেন করা হচ্ছে এই ইজিং। আমি একটু পরে এটা নিয়ে আলোচনা করতেছি। সো এখানে দেখেন লিনিয়ার দেওয়া আছে। তো এই লিনিয়ার, ইজ, তারপরে হচ্ছে আপনার ইজ ইন, ইজ আউট ইত্যাদি যে অ্যানিমেশনগুলো, এগুলো হচ্ছে আপনার ইজিং। দাঁড়ান আমরা বলতেছি এটা হচ্ছে অ্যানিমেশন টাইমিং ফাংশন এদেরকে বলা হয়। অ্যানিমেশনটা দ্রুত হবে নাকি আসতে হবে, এই পার্টগুলো এটার সাহায্যে আমরা মেনটেন করতে পারবো। এওএস ডিউরেশন, কত সময় নিয়ে হচ্ছে অ্যানিমেশন হবে সেইটা, অ্যানিমেশনের সময়কালটা। এই যে এখানে আবার দেখেন ডিফারেন্ট একটা অ্যানিমেশন ব্যবহার করছে, অ্যানিমেশন টাইমিং ব্যবহার করছে। আরেকটা পার্ট দেখেন এওএস অফসেট। অফসেট পার্টটা খুব ইম্পর্টেন্ট। অফসেটটা আসলে কি মেনটেন করে, অফসেটের হালকা একটা কনসেপ্ট দেওয়ার চেষ্টা করতেছি। এখানে ডিটেলস অনেক কিছু তো আলোচনা করা যাইতেছে না, একটু হালকা একটা আইডিয়া দিই, আশা করি এটাতে আপনারা বুঝতে পারবেন। এই পুরোটা হচ্ছে আমার স্ক্রিন, পুরোটা হচ্ছে আমার উইন্ডো, রাইট? আমি স্ক্রিন বলি বা উইন্ডো বলি, এই স্ক্রিনে আমার ধরনের হচ্ছে কন্টেন্টটা। সব জায়গাতে কিন্তু এই অফসেটটা একরকম কাজ করে না, প্লাগইনের উপর ডিপেন্ড করে, কিছু কিছু জায়গায় একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে কাজ করে। আপনি যে এওএস প্লাগইনটা ব্যবহার করতেছেন, এই এওএস প্লাগইনে অফসেট বলতে ওরা বুঝাইতেছে এই কন্টেন্টটা হচ্ছে স্ক্রিনের কোন জায়গা থেকে হচ্ছে তার অ্যানিমেশনটা হচ্ছে শুরু করবে, কতটুকু দূরত্ব থেকে। এই পুরোটা হচ্ছে ভিউ পোর্ট, পুরোটা হচ্ছে উইন্ডো, বা পুরোটা হচ্ছে আমাদের কম্পিউটার স্ক্রিন, মনিটর স্ক্রিন, যাই বলি না কেন। সো এইখানে যখন একজন ইউজার আসবে, আসার পরে এই অ্যানিমেশনটা হচ্ছে আসলে শুরু হবে কোন জায়গা থেকে, সেই বিষয়টা হচ্ছে ওরা মেনটেন করতেছে। আপনার এই এওএস এর পার্টে ওরা মেনটেন করতেছে হচ্ছে অফসেট দিয়ে। তবে হ্যাঁ, আরো অন্যান্য কিছু কিছু প্লাগইন আছে, ওই প্লাগইনগুলো আবার অফসেটটা একটু ডিফারেন্ট ওয়েতে মেনটেন করে। কিভাবে, ধরেন হচ্ছে কাইন্ড অফ এই যে নিচের স্ক্রিন, নিচের অ্যানিমেশনটা দিকে একটু যদি দেখেন, এই অ্যানিমেশনটা দেখেন যে হচ্ছে আমার স্ক্রিনের বটমে যখন আমি আসি তখন হচ্ছে অ্যানিমেশনটা শুরু হয়ে গেছে। অনেক জায়গায় অনেক প্লাগইনে এই অফসেটটা এইভাবে সাজানো, কাইন্ড অফ হচ্ছে আপনি বটম থেকে কতটুকু উপরে হচ্ছে আপনার কন্টেন্টটা আছে, অ্যানিমেশনটা শুরু হবে কখন। একবার সহজ করে বলি, একটা অ্যানিমেশন তার হচ্ছে শুরু করবে কখন, সেই পার্টটা আমরা মেনটেন করতে পারি হচ্ছে অফসেট দিয়ে। জাস্ট এতটুকু পার্ট মাথায় রাখেন, ইনশাল্লাহ বাকি জিনিসগুলো প্র্যাকটিস করতে করতে আপনাদের ভিতরে বসে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, আরেকটা পার্ট দেখেন, বলতেছে হচ্ছে ডিলে। ডিলে কাজটা কি, মানে অ্যানিমেশনটা কত সময় পরে শুরু হবে। একজন ইউজার ওয়েবসাইটে আসে, স্ক্রিনে কন্টেন্ট দেখতেছে, কত সময় পরে হচ্ছে তার অ্যানিমেশনটা শুরু হবে, সেটা মেনটেন হবে হচ্ছে ডিলে দিয়ে। আর কি দিছে, আরো হচ্ছে অ্যাঙ্কর প্লেসমেন্ট। এই অ্যাঙ্কর প্লেসমেন্টের পার্টটা, এটা অন্যান্য জায়গায় হয়তো আপনারা দেখেন নাই, এওএস ওরা ব্যবহার করছে। এই অ্যাঙ্কর প্লেসমেন্টটা দিয়ে ওরা অ্যানিমেশনের কাইন্ড অফ অফসেটের মতোই, যে হচ্ছে সময়কালটা বা হচ্ছে কোন সময় অ্যানিমেশনটা শুরু হবে সেটা মেনটেন করতেছে। ওরা একটা হচ্ছে টপ, একটা হচ্ছে সেন্টার, আর একটা হচ্ছে বটম, এই তিনটা ভাগে হচ্ছে ভাগ করছে। স্ক্রিনের ধরেন হচ্ছে আপনার কন্টেন্টটা এই যে ইন করলো, এই যে কন্টেন্টটা যে হচ্ছে ঢুকতেছে ওয়েবসাইটে, সো মানে আপনার ওয়েবসাইটে যে হচ্ছে ওকে দেখতে পাচ্ছেন, ঠিক কখন ও অ্যানিমেশনটা শুরু করবে সেই পার্টটা হচ্ছে ওরা মেনটেন করতেছে এই অ্যাঙ্কর প্লেসমেন্ট দিয়ে। ওকে, চলুন আমরা 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 একটা ডকুমেন্টেশনের পার্ট এখানে মোটামুটি কিছু দেখছি, বাট এটা তো এখন ইমপ্লিমেন্ট করব। ইমপ্লিমেন্ট করার জন্য কি করতে হবে, জাভাস্ক্রিপ্ট jQuery যেই প্লাগইনই আপনি ব্যবহার করেন না কেন, আপনাকে ওই প্লাগইনের ফাইলটা ডাউনলোড করে নিতে হবে, ডাউনলোড করে ইন্টিগ্রেট করে নিতে হবে। সো আপনি ডাউনলোড বাটনে প্রেস করবেন, করলে দেখবেন যে হচ্ছে আপনার ফাইলটা ডাউনলোড হয়ে গেছে।
আমি অলরেডি ফাইলটা ডাউনলোড করে রাখছি, এই যে দেখেন AOS মাস্টার নামে একটা জিপ ফাইল হচ্ছে ডাউনলোড হবে। এই ফাইলটা কপি করে আপনি আপনার প্রজেক্ট ফোল্ডার নিয়ে চলে আসবেন। চলেন আমরা একটা আমাদের প্রজেক্ট ফোল্ডারটা ওপেন করি। ওপেন কন্টেনিং ফোল্ডার। এই যে আমাদের প্রজেক্ট ফোল্ডারটা হচ্ছে ওপেন হয়ে গেছে, এত কিছু লাগবে না। এই প্রজেক্ট ফোল্ডারের ভিতরে দেখেন এখানে CSS ফোল্ডারে আমাদের CSS এর ফাইলগুলো, ইমেজেস ফোল্ডারে হচ্ছে আমাদের একটা ইমেজ আছে, JS এর ফোল্ডারের ভিতরে আমাদের হচ্ছে যে স্ক্রিপ্টগুলো লাগে বুটস্ট্র্যাপের বা হচ্ছে জাভাস্ক্রিপ্টের কোড লেখার জন্য যে script.js এর যে ফাইলগুলো, এগুলো আমরা জানি। এই ফাইলগুলো হচ্ছে এখানে রাখা আছে। দেখেন ভেন্ডর নামে একটা ফোল্ডার তৈরি করা হয়েছে। আপনি যে প্লাগইনগুলো ব্যবহার করবেন ভালো হয় ওই প্লাগইনগুলো ভেন্ডর নামে একটা ফোল্ডার তৈরি করে তার ভিতরে হচ্ছে যদি অর্গানাইজড রাখেন। সো আমি ওই জিপ ফাইলটা ভেন্ডর নামে ফোল্ডারে এখানে রাখলাম। এখান থেকে এটাকে এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট করার ভালো একটা অপশন হচ্ছে কি জানেন, এটার উপর ডবল ক্লিক করবেন, বাট তার আগে অবশ্যই এটাকে একটু চেক করে নেবেন অ্যান্টিভাইরাস দিয়ে কোনো ভাইরাস আছে কিনা এর ভিতরে। সো গিটহাব থেকে হচ্ছে আপনি ভাইরাস পাবেন না, বাট অন্যান্য কোনো জায়গা থেকে যদি কোনো প্লাগইন আপনি ডাউনলোড করে থাকেন, ফাইল ডাউনলোড করে থাকেন, কম্পিউটারে অ্যান্টিভাইরাস রাখাটা কিন্তু হচ্ছে ভালো। সো অ্যান্টিভাইরাস দিয়ে এটা একটু স্ক্যান করে তারপর হচ্ছে আপনি কি করবেন, এটার উপর ডবল ক্লিক করবেন, করে জাস্ট হচ্ছে এই যে ফাইলটা আছে এটা হচ্ছে ড্র্যাগ করে ছেড়ে দেন। এইভাবে যদি না করেন এক্সট্রাকশন, তাহলে কি হয় অনেক সময় দেখা যায় হচ্ছে এক্সট্রাক্ট করে অনেকের হচ্ছে ফাইল মিসিং দেখায়, যে হচ্ছে ঠিক মতন ফাইল পায় না। এইভাবে যদি আপনি এক্সট্রাক্ট করেন ইনশাল্লাহ হচ্ছে কোনো সময় হচ্ছে আপনি এক্সট্রাকশনে কোনো প্রবলেম পাবেন না। হ্যাঁ, আনলেস যদি এমন হয় যে হচ্ছে আপনার ওই আসলে ফাইলটাই হচ্ছে কি করাপ্টেড। ওকে, সো আমরা এটা অফ করে দিলাম। জিপটা দরকার নেই, এখান থেকে ডিলিট করে দিতেছি। আমরা একটু প্লাগইনের ফাইলটা এক্সপ্লোর করব। প্লাগইন ফাইলের ভিতরে হচ্ছে ঢুকতেছি। আপনি যখনই কোনো একটা প্লাগইনের ফাইল এরকম ডাউনলোড করবেন, AOS কিন্তু একটা জাভাস্ক্রিপ্টের প্লাগইন। সো যখনই আপনি একটা প্লাগইনের ফাইল ডাউনলোড করবেন ওর ভিতরে অনেক ফাইল অনেক কিছু পাবেন আপনি। অনেক সময় এখানে দেখবেন ডেমো দেওয়া থাকে। যেমন আমরা যদি হচ্ছে এই যে HTML-টা ক্লিক করি, দেখেন এখানে হচ্ছে ওরা কিছু ডেমো দিচ্ছে। এই যে কন্টেন্টগুলো দেখছেন, পেজের অ্যানিমেশনের উপর ডিপেন্ড করে, মানে স্ক্রলের উপর ডিপেন্ড করে হচ্ছে অ্যানিমেশনটা হইতেছে। আপনি যখন যে কন্টেন্টে যাইতেছেন তখন তার হচ্ছে অ্যানিমেশনটা হচ্ছে হইতেছে। সো এই এক্সাম্পল ফাইলটাও অবশ্যই এক্সপ্লোর করে দেখবেন যে কি দেওয়া আছে, কি কি করছে। অনেক সময় হচ্ছে এখানে একটা ডকুমেন্টেশনের ফাইলও চলে আসে। আমরা কিন্তু এই ওয়েবসাইটের ডকুমেন্টেশনটা ডেমোটা পড়তেছি কোথেকে বলেন তো? আমরা ডেমোটা ডকুমেন্টেশনটা এই গিটহাব থেকে হচ্ছে আমরা ফলো করতেছি। একটু আগে তো এগুলো যা দেখলেন এগুলো সব ডেমো। ইভেন আপনি হচ্ছে এই যে ফাইলটা ডাউনলোড করছেন এই ফাইলটার ভিতরে দেখেন ওদের ডেমো দেওয়া আছে। আবার আপনি যদি হচ্ছে এই ভিউ অন গিটহাব এইখানে যদি হচ্ছে আপনি যান, ওইখানেও ওদের দেখবেন ডেমো এবং ডকুমেন্টেশনটা আছে। এই যে এই ফাইলটাই অ্যাকচুয়ালি হচ্ছে আমরা ডাউনলোড করে ফেলছি। হ্যাঁ, এই ফাইলটা ডাউনলোড করার জন্য ওই ডাউনলোড বাটন অথবা এই যে কোড থেকে এই যে ডাউনলোড জিপ, এটাতে ক্লিক করেন, আপনার একটা জিপ ফাইল ডাউনলোড হয়ে যাবে। এখানেও কিন্তু ওরা একটা ডকুমেন্টেশন দিয়ে রাখছে। এই যে AOS যে প্লাগইনটা আমরা ব্যবহার করতেছি, ওরা মেইনলি ইন্সপায়ার হয়েছে আপনার WowJS এর যে প্লাগইনটা সেখান থেকে। আমি একটু WowJS-টাও লিখে রাখি আপনাদের। এই যে WowJS, এই যে wowjs.uk, এইটাও একটা কন্টেন্টের উপরে হচ্ছে কি করবে, অ্যানিমেশন হচ্ছে তৈরি করে। দেখেন এই যে এখানে দেখেন এই যে কন্টেন্টগুলো আপনি যখন আস্তে আস্তে স্ক্রল করে করে নিচে যাবেন, কন্টেন্টগুলো কিন্তু হচ্ছে নাড়াচাড়া করতেছে। এখানে কিন্তু হচ্ছে অ্যানিমেশন দেওয়া ওদের উপরে। এই WowJS থেকেই ইন্সপায়ার হয়ে মেইনলি হচ্ছে আপনার কি বলে AOS-টা হচ্ছে তৈরি করা। ওকে, সো এখানেও ডেমো লিঙ্ক দেওয়া আছে। এই ডেমোগুলো বা এই লিঙ্কগুলোতে যদি যান, কোড পেনে ওদের এক্সাম্পল আছে, এখান থেকে ওগুলো এক্সপ্লোর করতে পারেন। আমাদের এখন কি লাগবে, আমরা এখন দেখবো যে হচ্ছে ডাউনলোড করছি ভালো কথা, বাট এই ডাউনলোডের এইখান থেকে আমাদের তো অনেকগুলি ফাইল দিছে ওরা। সো এই ফাইল থেকে কোন কোন ফাইলগুলো অ্যাকচুয়ালি আমাদের প্রজেক্টে লাগবে, কোনগুলো লাগবে না, যেগুলো দরকার নেই সেগুলো আমরা ডিলিট করে দিব, আর যেগুলো লাগবে সেগুলো শুধুমাত্র প্রজেক্ট ফোল্ডারে প্রজেক্টের সাথে আমরা কানেক্ট করে দিব, বাস। সো এখানে দেখেন লাইসেন্সের একটা ফাইল আছে। এই লাইসেন্সের ফাইলটা অবশ্যই রাখবেন। আপনি এগুলো হচ্ছে কি ফ্রি ফাইল ব্যবহার করতেছেন, তাই না? এগুলোতে হচ্ছে পারমিশন অটোমেটিক্যালি দেওয়া আছে। GPL, GNU, তারপরে হচ্ছে আপনার দেখবেন হচ্ছে MIT ইত্যাদি লাইসেন্সগুলো দেওয়া থাকে, ফ্রি লাইসেন্স এগুলো। এই লাইসেন্সগুলো এই যে আমরা যে ব্যবহার করতেছি এখান থেকে, এগুলো সব হচ্ছে ওপেন সোর্স। আপনি এটা ব্যবহার করতে পারবেন আপনার মতন করে, কোনো সমস্যা হবে না। বাট আপনাকে কি করতে হবে জানেন, লাইসেন্সের ফাইলটা ডিলিট করা যাবে না। এই লাইসেন্সের ফাইলটা আপনি রেখে দিবেন খালি, বাস। রাখবেন কিভাবে সেটাও দেখাইতেছি একটু পরে। এখানে অনেকগুলি ফাইল আছে অ্যাকচুয়ালি, এই ফাইলগুলো আমাদের লাগবে না। ডেমো, ডকুমেন্টেশন এগুলো লাগবে না আমাদের। এখন এখান থেকে কোন ফাইল লাগবে সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। আমরা অ্যাকচুয়ালি কোন পর্যায়ে আসি জানেন? আমরা আসি হচ্ছে এখন এই যে ফাইলের লিঙ্ক আপ বা হচ্ছে এই যে CSS JS এর কোন ফাইলগুলো কানেক্ট করবো সেই পার্টটা আমরা এখনো পড়তেছি, দেখতেছি, খুঁজে বের করার চেষ্টা করতেছি। সো ডকুমেন্টেশনে যাই, একটু নিচের দিকে আসেন। এই জায়গাটা খেয়াল করেন। এই জায়গাটা ওরা বলতেছে ওরা CSS মানে কিছু CSS এর CDN এর লিঙ্ক দিয়ে দিছে। এখান থেকে আমরা হচ্ছে আইডিয়া নিতে পারবো যে AOS এটা CSS এর একটা ফাইল আছে, AOS এটার একটা JS এর ফাইল আছে। এই দুইটা ফাইল আমাদের কি করতে হবে, ইন্টিগ্রেট করতে হবে। এই দুইটা ফাইল ইন্টিগ্রেট না করলে কাজ হবে না। সো এটা হচ্ছে ফাইল ইন্টিগ্রেশন নাম্বার 1। নাম্বার 2 তে যদি দেখি, নিচে দেখেন এইটা হচ্ছে ওদের অ্যাক্টিভেশন কোড, AOS init। এই ইনিটটা কি? এটা হচ্ছে ইনিশিয়ালাইজ। জাভাস্ক্রিপ্টে আপনার হচ্ছে ফাংশনগুলোকে রান করার জন্য ইনিশিয়ালাইজ করা হয়। সো এখানে
ওরা কি করছে ওই জাভাস্ক্রিপ্টের কি বলে যে কমান্ডগুলোকে বা হচ্ছে এই যে প্লাগইনটা আমরা ব্যবহার করতেছি সেটাকে ইনিশিয়ালাইজ করে দিচ্ছে, সেটাকে রান করে ফেলতেছে। এটা একটু পরে আমরা হচ্ছে কানেক্ট করবো। তার মানে আমরা এখান থেকে দুইটা আইডিয়া পাইলাম। একটা আইডিয়া পাইতেছি হচ্ছে যে তোমার ফাইলের লিঙ্ক আপটা কি হবে, আর হচ্ছে 2 নম্বর আমার অ্যাক্টিভেশন কোডটা কি হবে। বাট আরো ডকুমেন্টেশন পড়াটা উচিত আমাদের। তাহলে চলেন কোথায় যাবো, গিটহাবে যাবো। গিটহাবের দিকে আসেন, এখানে দেখতে পারবেন ওরা ইনস্টলেশন বা এই ডকুমেন্টেশনটা একটু সুন্দর করে সাজায় দিচ্ছে। ভাইয়ার আপুর আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন বা বুঝতে পারতেছেন? আপনাদের কি কোনো প্রবলেম হচ্ছে? আশা করি প্রবলেম হওয়ার কথা না, এবং ইন্টারনেট কানেকশন আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ঠিকঠাকই আছে। জি, গুড। বাসায় প্র্যাকটিস করবেন তো? প্র্যাকটিস করবেন না? যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু লাইভ নেওয়া বন্ধ করে দিব। প্র্যাকটিস করবেন তো নাকি? প্র্যাকটিস করতে হবে ভাইয়েরা পুরা, নিজেদের ভালোর জন্য। আমার ভালো দরকার নেই, আপনার মানে আপনার অন্য অন্য যারা আছে তাদেরও হচ্ছে ভালো মন্দ চিন্তা করার দরকার নেই। আপনি আপনার নিজের ভালোটা হচ্ছে চিন্তা করেন। আপনি যখন আপনার নিজের ভালোটা বুঝবেন, বিশ্বাস করেন, দেখবেন যে হচ্ছে আপনার অন্যান্য যারা আপনার সারাউন্ডিংস, আপনার সাথে যারা আছে তারাও হচ্ছে দেখবেন কি জানেন, তাদের হচ্ছে ভালো হবে। কিভাবে? আপনি যদি হচ্ছে স্বাবলম্বী হয়ে যান, সবচেয়ে বেশি খুশি হবে হচ্ছে আপনার প্যারেন্টস, যারা এত কষ্ট করে হচ্ছে আপনারা কি করতেছে, পালন করতেছে, বড় করতেছে। আপনার মেন্টররা বা হচ্ছে আপনার শিক্ষকরা, তারা হচ্ছে খুশি হয়ে যাবে। কেন? তাদের টার্গেটটা কি বা আমাদের টার্গেটটা কি? একটা জিনিসই, যাতে আপনারা নিজেরা স্বাবলম্বী হন। আপনি স্বাবলম্বী হবেন, আপনি হচ্ছে নিজের ইনকাম, হালাল একটা ইনকাম সোর্স নিজে হচ্ছে বের করবেন। আপনার এই স্বাবলম্বী হওয়ার জাস্ট হচ্ছে এই জিনিসটা, সাকসেসটা আপনার হচ্ছে পিতা মাতার স্বাবলম্বী করে দিবে। সো আমরা অবশ্যই হচ্ছে পরিশ্রম করতে হবে আমাদের। হ্যাঁ, কষ্ট ছাড়া কিছু হবে না। কষ্ট করবো, আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দিবেন। আল্লাহ তাআলার কাছে চাইতেও হবে, দোয়া কান্নাকাটির মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে হচ্ছে চেয়ে আনতে হবে। মজার একটা বিষয় বলি আপনাদেরকে, জাস্ট ছোট করে। আলহামদুলিল্লাহ, আপনি কি জানেন যে ফ্রিল্যান্সাররা ফ্রিল্যান্সিং করতে করতে এখন তাহাজ্জুদের নামাজে পড়ে? কি বিশেষ হয় না? আমার আলহামদুলিল্লাহ অনেক স্টুডেন্ট যারা ফ্রিল্যান্সিং করতে যায় এখন হচ্ছে মানে আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে। হ্যাঁ, কম বেশি তো একটু 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 তো আমরা তো মানুষ, একটু তো ভুল হইতেই পারে। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ ক্ষমা করবেন। বাট মাশাআল্লাহ ওই ভোর রাতে হচ্ছে উঠে কি করতে হবে, কাজ করতে হবে। বাস ওইভাবে ভোর রাতে উঠে ঠিক আছে, বাইরের রিকোয়েস্ট হচ্ছে পাঠাইতেছে, একটু অ্যাক্টিভ রয়েছে মার্কেট প্লেস গুলোতে। আবার হচ্ছে কি করছে, আচ্ছা ঠিক আছে, নামাজের যেহেতু সময় হয়েছে, ফজর নামাজের জন্য হচ্ছে উজু করে আসছি, হ্যাঁ ঠিক আছে, তাহাজ্জুদের নামাজ হয়ে গেছে, সময় হয়ে গেছে, পড়ি একটু তাহাজ্জুদের নামাজটা। তাহাজ্জুদের নামাজও পড়ে ফেলছে, ফ্রিল্যান্সিংও করতেছে, কাজও করতেছে, সবকিছু হইতেছে। আপনি যখন চেষ্টা করবেন, আল্লাহ তাআলা আপনার জন্য সবকিছু সহজ করে দিবে। বাট আপনি যদি বসে থাকেন, কোনো কিছু হচ্ছে আপনার সামনে আসবে না। ইভেন কেউ যদি হচ্ছে রান্না বান্না করেও হচ্ছে আপনার সামনে খাবারটা দেয়, দেখবেন সেই খাবারটা হচ্ছে নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে যাবে ভাই। সো ভালো হয় নিজের ভালোটা নিজে বুঝেন। ভালো হয় নিজের জন্য নিজে পরিশ্রম করেন, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। ইনশাআল্লাহ এনাফ। চলেন আমরা এটা ইমপ্লিমেন্ট করি। সো এটা ইমপ্লিমেন্ট করার জন্য আমাদেরকে এই ডকুমেন্টেশন আমরা ফলো করতেছিলাম। এই জায়গাটা আবার দেখেন আরেকটা ইনস্টলেশনের পার্ট দিছে। ওরা বলতেছে এওএস এর সিএসএস ফাইলটা নাও, এওএস এর জেএস ফাইলটা নাও এবং অ্যাক্টিভেশন কোডটা বসাও। কিন্তু ঠিক আছে, ফাইলের লিঙ্ক আপ নিলাম, বাট আমার মার্কআপটা কই? মার্কআপটা কি নিব, তাই না? সেটা হচ্ছে আমাদের বুঝতে হবে। আমরা মার্কআপের পার্টটা একটু পরে যাইতেছি, বাট তার আগে আমাদের ফাইলের লিঙ্ক আপগুলো আসেন আমরা শেষ করে ফেলি, কমপ্লিট করে ফেলি। আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারটা যাই। এইখানে আমি একটু খুঁজে দেখি যে এইখানে হচ্ছে ওরা কি কি সিএসএস দিছে, এইখানে আমাদের হচ্ছে এই ফাইলগুলো আছে কিনা। ম্যাক্সিমাম সময় দেখবেন ডিস্ট নামে যে ফোল্ডারটা, ডিস্ট নামে ফোল্ডারের ভিতরে আপনার হচ্ছে প্লাগইনের যে সিএসএস জেএস এর ফাইলগুলো সেগুলো থাকে। যেমন দেখেন এই যে ডিস্ট নামে ফোল্ডারটা, এটার ভিতরে হচ্ছে আছে। আর লাইসেন্সটা, আমি একটা কাজ করব, লাইসেন্সটাকে ডিস্টের ভিতরে রেখে ডিস্টটা কাট করে নিয়ে হচ্ছে আমি বের হয়ে চলে যাব। বের হয়ে আমি হচ্ছে বাইরে রাখলাম। এওএস মাস্টার, এটার আমার দরকার নেই, এটা বাদ। এবার ডিস্টটাকে আমি রিনেম করে ফেলবো, কি নামে? এওএস নামে। ওকে, এবার দেখেন ডিস্টের ভিতরে আমার সিএসএস এর ফাইল, জেএস এর ফাইল, লাইসেন্সের ফাইল। হ্যাঁ, আপনি চাইলে একটা কাজ করতে পারেন, এই এওএস ফোল্ডারের ভিতরে এই জায়গাটাতে এই লোকেশনে সিএসএস নামে আরেকটা ফোল্ডার তৈরি করে সিএসএস ফাইল, জেএস নামে আরেকটা ফোল্ডার তৈরি করে জেএস এর ফাইল রাখতে পারেন। তাহলে কি হবে? আরেকটু অর্গানাইজড হবে। এখন আমি অত ডিপে যেতে চাইতেছি না, আমি জাস্ট এটা ইমপ্লিমেন্ট করে এখন আউটপুটটা দেখাবো আপনাদেরকে। সো চলেন এসটিএমএল এর পার্টে যাই। এই সিএসএস এই লিঙ্ক আপগুলো ছাড়া কাজ হবে না। সো আমাকে লিঙ্ক করতে হবে। আমার ফাইলটা আছে কই? ভেন্ডর নামে ফোল্ডারে, এওএস নামে ফোল্ডারে এওএস সিএসএস যে ফাইলটা, এটা। ওকে, এই যে প্লাগইনের সিএসএস এর ফাইলটা কানেক্ট করে ফেলছি। এবার প্লাগইনের জেএস এর ফাইলটা, যেহেতু এটা জাভাস্ক্রিপ্টের থ্রুতে রান হচ্ছে এওএসটা, আপনাকে এখানে jQuery কোনো লাইব্রেরি ফাইল ইন্টিগ্রেট করতে হবে না। ওকে, সো জাস্ট scri pt স্ক্রিপ্ট দিয়ে সোর্সে আপনি আপনার ভেন্ডর থেকে হচ্ছে আপনি কি করেন, আপনি হচ্ছে wow.js সরি এওএস এর হচ্ছে যে ফাইলটা আছে, এওএস এর জেএস যে ফাইলটা, এওএস এই যে জেএস এর ফাইলটা কানেক্ট করবেন। দেখেন সিএস জেএস এর ফাইল এবং হচ্ছে আমার হচ্ছে সিএসএস এবং হচ্ছে জেএস এর ফাইল, দুটো কানেকশন ডান। ওকে, এবার অ্যাক্টিভেশন কোডটা এটা পরে বসাবো।
অ্যাক্টিভেশন কোড বসানোর আগে একটু মার্কআপটা খুঁজি, দেখি মার্কআপটা হচ্ছে কিভাবে কি দেওয়া আছে। আচ্ছা, এই পার্টে একটু একটা বিষয় একটু খেয়াল করে যান। এখানে দেখেন তো শর্ট করে অ্যাক্টিভেশনটা কিন্তু দিয়ে দিছে। এটা হচ্ছে অ্যাক্টিভেশনের খুব ছোট একটা কোড দিছে, জাস্ট এওএস লিখে ও ইনিশিয়ালাইজ করে ফেলছে। বাট ও যে ইনিশিয়ালাইজ করলো, বাট ইনিশিয়ালাইজেশনের মাধ্যমে আপনি যে অ্যানিমেশনটা ধরেন, এই যে অ্যানিমেশনগুলো আপনি দেখতেছেন, এই অ্যানিমেশনগুলো অ্যাকচুয়ালি হচ্ছে কিন্তু এমনি এমনি রান হচ্ছে না। এখানে কি হইতেছে, ওরা ডিফল্ট কিছু ফাংশন কল করে রাখছে ইন্টারনালি, সেই ফাংশনগুলো হচ্ছে রান হচ্ছে। এবং সেই ফাংশনগুলোতে যদি আপনি অ্যানিমেশনে কোনো পরিবর্তন চান, এই পরিবর্তনগুলো করার জন্য আপনাকে হচ্ছে ওরা দুইটা অপশন দিতেছে। যেমন ধরেন এই যে পার্টটা ধরেন, এটা কি একটা এসটিএমএল এলিমেন্ট, এই বক্সটা একটা এসটিএমএল এলিমেন্ট, এই বক্সটার উপরে হচ্ছে কি হইতেছে, অ্যানিমেশনটা হচ্ছে হইতেছে। অথবা ধরেন এই বক্সটা, এটার উপরে একটা কি হইতেছে, একটা অ্যানিমেশন হইতেছে। এই এসটিএমএল এলিমেন্ট আপনাকে তৈরি করতে হবে। তৈরি করার পরে আপনি যদি অ্যানিমেশনটা যদি একটু ডিফারেন্ট চান, কি করতে হবে আপনাকে, আপনাকে হচ্ছে কিছু অপশন চেঞ্জ করতে হবে। যদি ডিফল্ট আপনি ব্যবহার করেন, ডিফল্ট যা আছে সেটা দিয়েও কাজ হয়ে যাবে। অথবা যদি হচ্ছে আপনি কোনো চেঞ্জেস চান, সেই চেঞ্জেসগুলো আপনি করতে পারবেন। এই জায়গাটা একটু ফলো করেন। ওরা যে এওএস ইনিশিয়ালাইজ করলো, এই ইনিশিয়ালাইজেশনের মাধ্যমে জাস্ট এতটুকু পার্ট যদি আপনি করেন, এতটুকু পার্ট যদি আপনি লেখেন, তাহলে কি হবে, ডিফল্ট একটা অ্যানিমেশন অপশন আপনার যে হচ্ছে এলিমেন্ট তার সাথে অটোমেটিক্যালি ইন্টিগ্রেট হয়ে যাবে। এবং ডিফল্ট ওই অপশনগুলো থেকে আপনাকে সে কি করবে, আউটপুট দেখাবে, অ্যানিমেশনটা দেখাবে। যেমন এখানে ধরেন হচ্ছে এটা কি ডিফল্ট অ্যানিমেশনটা। বাট আপনার যদি মনে হয় যে ভাই আমি ডিফল্ট অ্যানিমেশনটা ব্যবহার করবো না, আমি যদি অপশনগুলো চেঞ্জ করতে চাই, তাহলে কি করব, এই অপশনটা চেঞ্জ করার জন্য ওরা দুইটা হচ্ছে আপনাকে দুইভাবে বলতেছে, যে দুইভাবে আপনি চেঞ্জ করতে পারবেন। এক নম্বর হচ্ছে আপনাকে এসটিএমএল এর অ্যাট্রিবিউটের থ্রুতে, আর দুই আপনাকে হচ্ছে বলতেছে ওরা যে জাভাস্ক্রিপ্টের থ্রুতেই ডাইরেক্ট। যেমন এই জায়গায় দেখেন, আমি আবার একটু বলতেছি, এখানে দেখেন তো জাস্ট এওএসটা ইনিশিয়ালাইজ করে ফেলছে, বাট এইটার ইলাবোরেশনটা বা হচ্ছে ওর ডিফল্ট আপনাকে কি কি অপশন দিতেছে সেই পার্টটা নিয়ে এখানে নিচে আলোচনা করছে। এই যে দেখেন, আপনি তো ইনিশিয়ালাইজ করে ফেললেন, বাট অ্যানিমেশন মানে আপনি ইনিশিয়ালাইজ করার ফলে আউটপুটটা আসবে কি কোথা থেকে, আউটপুটটা এই অপশনগুলোর উপর ডিপেন্ড করে ডিফল্ট আসবে। এইগুলো ডিফল্ট সেটিংস। ডিফল্ট সেটিং কি দিছে, বলছে অফসেট 120 পিক্সেল থেকে হচ্ছে শুরু হবে, ডিলে 0, মানে হচ্ছে কি ডিলে 0 দিয়ে বুঝাইতেছে আপনি ওয়েবসাইটে আসবেন আর অ্যানিমেশনটা শুরু হয়ে যাবে। আপনি যদি দেন হচ্ছে ডিলেতে 50, তাহলে 50টা কি করবে, কোনো একটা ভ্যালু যদি দেন তাহলে কি হবে, এখানে দেখেন পাশে বলে দিচ্ছে আপনি 0 থেকে 3000 পর্যন্ত আপনি সময় দিতে পারবেন। সময়টা অ্যাকচুয়ালি কি, সময়টা হচ্ছে অ্যাকচুয়ালি মিলি সেকেন্ডে কাউন্ট হবে। 1 সেকেন্ডে 1000 মিলি সেকেন্ড। সো আপনি যদি হচ্ছে কি করেন, যে হচ্ছে আপনি যদি 100 দেন, তার মানে হচ্ছে কি, যে হচ্ছে 0.1 সেকেন্ড হচ্ছে ওইখানে হচ্ছে কাউন্ট হবে। ওই 0.1 সেকেন্ড সময় নিয়ে পরে কি হবে, যে হচ্ছে ডিলে করে, অ্যাকচুয়ালি ডিলের কাজটা কি, ডিলের কাজ হচ্ছে আমরা বুঝি যে হচ্ছে ও বিলম্ব করে শুরু করে। আপনার ওয়েবসাইটে ইউজার আসে, এই অ্যানিমেশনটা কখন শুরু হবে সেই পার্টটা হচ্ছে আপনি ডিলে দিয়ে মেনটেন করতে পারবেন। আপনি যত সময় ওকে ডিলে করাবেন, অ্যানিমেশনটা তত সময় পরে হচ্ছে শুরু হবে, গেল ডিলে। তারপর হচ্ছে ডিউরেশনটা কি, কত সময় ধরে অ্যানিমেশনটা হবে। ধরুন আপনি এখানে বলে দিলেন হচ্ছে 400 মিলি সেকেন্ড, তার মানে 400 মিলি সেকেন্ড সময় নিয়ে ও অ্যানিমেশনটা করবে। এই যে হচ্ছে ইজ যে পার্টটা, এটা হচ্ছে আপনার ওই অ্যানিমেশনের কি বলছিলাম, যে হচ্ছে টাইমিং ফাংশন যেটা, সেটা মিরর, আরো কিছু অপশন আছে, এগুলো একটু পাশেগুলো একটু পড়ে নেবেন আপনারা। সো আপনি যদি জাস্ট এই এওএস ইনিশিয়ালাইজ করে দেন, কি হবে জানেন, আপনার আউটপুটটা হচ্ছে চলে আসবে। কিসের উপর ডিপেন্ড করে, এই অপশনগুলোর উপরে ডিপেন্ড করে। বাট আপনি যদি চান যে না ভাই, আমি হচ্ছে অফসেটটা চেঞ্জ করবো, আমি ডিলেটা চেঞ্জ করবো, ডিউরেশনটা চেঞ্জ করবো, এই চেঞ্জের অপশনটা ওরা আপনাকে দিচ্ছে দুইভাবে। নাম্বার 1, আপনি কি করতে পারবেন, আপনি অ্যাট্রিবিউটের সাহায্যে চেঞ্জ করতে পারবেন। যেমন এই যে দেখেন, এখানে কি করছে, একটা অ্যাট্রিবিউট বসেছে, এটা মেইন অ্যাট্রিবিউট, এটা লাগবেই। বাট আদার্স অপশনগুলো এই যে অ্যাট্রিবিউটের সাহায্যে চেঞ্জ করছে। নাম্বার 2, আপনি সেম জাস্ট এই জিনিসটাই যদি হচ্ছে জাভাস্ক্রিপ্টের পার্টে নিয়ে যে বসান, এই যে এটা জাভাস্ক্রিপ্টের পার্টে নিয়ে যে বসে, আপনার script.js এ কানেক্ট করে যদি ভ্যালুগুলো পরিবর্তন করে দেন, দেখবেন আপনি যে পরিবর্তন করছেন সেটার উপরে কাজ হইতেছে। সো এটা একটু পরে আমরা দেখতেছি। তারপরে আমরা আসেন একটু দেখি আর কি কি দিছে। এখানে একটা মার্কআপ দিছে, যে আপনি যে কন্টেন্টটাকে সাজাবেন, সেই কন্টেন্টটাকে অবশ্যই কি করতে হবে, এতটুকু পার্ট, এই এতটুকু অ্যাট্রিবিউট তার ভিতরে রাখতেই হবে। এটা চলেন তাহলে এবার আমরা একটু আমাদের আগে একটা মার্কআপ রেডি করি। মার্কআপ রেডি করে তার ভিতরে হচ্ছে আমরা ইমপ্লিমেন্টেশন হচ্ছে করে দিই। সো আমি এখানে একটা কন্টেইনার নিয়ে রাখছি, জাস্ট সিম্পল একটা কন্টেইনার। আপনার সেকশন নিতে পারেন, সেকশন নিয়ে তারপর হচ্ছে তার ভিতরে কন্টেইনার, রো, কলাম, বুটস্ট্র্যাপের যে ফরমেশন, ওগুলো নিয়ে কাজ করতে পারেন। সো আমি কন্টেইনার ভিতরে হচ্ছে রোর ভিতরে একটা এলিমেন্ট বসাবো, কল এলজি, ধরেন হচ্ছে 4 দিয়ে। এখানে আমার কি থাকবে, একটা ইমেজ থাকবে। বাট ইমেজটাকে ডাইরেক্ট বসায় না, ভালো হয় যদি হচ্ছে একটা র্যাপিং ক্লাস ব্যবহার করেন। আইএমজি নামে একটা র্যাপিং ক্লাস ব্যবহার করলাম, তার ভিতরে হচ্ছে ইমেজের একটা কন্টেন্ট দিতেছি। ইমেজেস নামে ফোল্ডারের ভিতরে ডেস্ক নামে একটা ইমেজ রেখে দিছিলাম আমি অলরেডি, সেখান থেকে আউটপুট দেখাবো। যেহেতু বুটস্ট্র্যাপ, আমরা অনেক ক্লাস এখান থেকে হেল্প পেয়ে যাবো। সো একটা বুটস্ট্র্যাপের ইমেজ রেসপন্সিভ একটা ক্লাস আমরা ব্যবহার করলাম, ইমেজ ফ্লুইড। আর ওয়েবসাইটের অল্টার অ্যাট্রিবিউটটা কখনো ফাঁকা রাখতে হয় না, এটা আপনারা জানেন। বাট আপাতত আমি যেহেতু জাস্ট ডেমো ক্লাস নিতেছি আপনাদের, এই কারণে এখানে কোনো ডাটা দিলাম না। কি আউটপুট আসে, মার্কআপটা কি আসে সেটা দেখি আগে। সো আমরা একটু এটাকে রান করি, ওপেন ইন ব্রাউজার, আবার একটা ইমেজ চলে আসে এখানে।
জাস্ট একটা ডিফল্ট একটা ইমেজ। সো আমি এইটাকেই ধরেন হচ্ছে আরো কয়েকটা আইটেম বানাবো, এই ইমেজটাকে আর কয়েকটা আইটেম বানাবো। আমি একটু মার্কটা সাজিয়ে নিতেছি। ওকে, সো এই রোটা, এই একটা কন্টেন্ট তো এটাকেই ধরেন হচ্ছে 2 3 আর হচ্ছে 3টা বানাইছি। সাইটে এসে রিলোড দেন, দেখেন এখানে 3টা চলে আসে। এই 3টা কন্টেন্টের উপরে আমরা অ্যানিমেশন দেখবো। ওকে, আপনি চাইলে আরো অ্যানিমেশন আপনি দেখতে পারেন, আরো অ্যানিমেশন আপনি যা চাবেন যেভাবে চাবেন আপনি সাজাতে পারেন। আমি প্রথম এইটা একটা সেকশন রাখতেছি, আমি নিচে না আরেকটা সেকশন হচ্ছে তৈরি করতেছি নিচে, জাস্ট একটু বোঝার সুবিধার জন্য। এটা হচ্ছে আমার পরের সেকশনটা, একটু সেভ করেন, রিলোড দেন, এই যে নিচে সেকশনটা চলে আসে। বাট এই কন্টেন্টগুলো লেগে গেছে, খুব মানে লেগে গেছে, দেখতে ভালো লাগতেছে না, তাই না? আসেন এটার ভিতরে ওদের ভিতরে একটু স্পেসিং দিই। আমরা ওদের ভিতরে একটা স্পেসিং দেওয়ার জন্য যে কন্টেইনার আছে না, কন্টেইনারে আমরা বুটস্ট্র্যাপের একটা ক্লাস কল করি। ধরেন হচ্ছে এমটি একটা ক্লাস আছে মার্জিন টপের, সো এমটি 5 যে ক্লাস আছে সেটা আমি কল করলাম প্রথম কন্টেইনারে, এবং হচ্ছে এই পরের কন্টেইনারেও বুটস্ট্র্যাপের ডিফল্ট ক্লাসটা। সো ফার দেখবেন যে হচ্ছে এখন একটু মার্জিন টপ আসে, কন্টেন্টগুলো একটু দূরে দূরে আছে, এখন দেখতে ভালো লাগতেছে, তাই না? সো আমরা আরেকটা ডিভ বানাতে পারি। কেন বানাইতেছি এই ডিভগুলো, মানে এই কন্টেন্টটা কি তৈরি করতেছি, ধরেন এটা হচ্ছে মানে আমাদের ওয়েবসাইটে একটা ডেমো বোঝানোর জন্য আমি আপনাদেরকে এটা তৈরি করে দেখাইতেছি। ডাইরেক্ট মানে কন্টেন্ট ছাড়া তো কাজ করতে পারবেন না। সো ধরেন এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইট কন্টেন্টগুলো, এই যে প্রথম এক সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি, ধরেন হচ্ছে এইভাবে করে আমাদের কন্টেন্টগুলো থাকবে। এখানে আরো কন্টেন্ট থাকতে পারে, ইটস আপ টু ইউ। আপনি এখানে হচ্ছে ইমেজ বসাবেন নাকি টেক্সট বসাবেন নাকি অন্য কোনো কন্টেন্ট থাকবে, ইমেজ টেক্সট দুইটাও রাখতে পারেন। বাট ভাইয়ারা আমি অত জটিলতা বা অত গভীরে যাইতেছি না, আমি সিম্পল ভাবে এই কন্টেন্টগুলোর উপরেই আপনাদেরকে অ্যানিমেশনটা হচ্ছে দেখাই দিব। কন্টেন্ট সাজানোটা হচ্ছে আমার এখানে ফার্স্ট প্রায়োরিটি না, আমার প্রায়োরিটি হচ্ছে অ্যানিমেশনটা কিভাবে কাজ করে, জাভাস্ক্রিপ্ট jQuery প্লাগইনটা কিভাবে কাজ করে, যেটা হচ্ছে আজকের ক্লাস টপিক, সেটা বোঝানো। সো এখানে কন্টেন্টগুলো বসাইছি, চলেন এইবার আমরা কি করি, আমরা হচ্ছে ওই ওদের কাছ থেকে ডকুমেন্টেশন পড়ে পড়ে মার্কআপের যে ক্লাসগুলো আছে, যেগুলো যে অ্যাট্রিবিউটগুলো সাহায্যে কাজ হবে, সেগুলো হচ্ছে আমরা ব্যবহার করি। সো সবার প্রথমে ডাটা এওএস, এইটা আপনাকে মাস্ট ব্যবহার করতেই হবে। হ্যাঁ, সো এটা বসাবেন কই, এটা বসাবেন হচ্ছে এলিমেন্টে। এই যে কলমটা দেখেন, এই পুরোটা আমার কলম, আপনি কলমে বসাতে পারেন, আবার চাইলে কলমের ভিতরে যে হচ্ছে মেইন যে র্যাপারটা, আমার কন্টেন্টের যে মেইন র্যাপারটা, সেখানে আমি বসাতে পারি। সো আমি আমার মেইন কন্টেন্টে বসাইতেছি। হ্যাঁ, ধরুন হচ্ছে আমার কন্টেন্টটা কতটুকু, মেইন কন্টেন্ট কতটুকু, এই 3 এর ভিতরে এটা হচ্ছে আমার মেইন কন্টেন্ট, এখানে হচ্ছে আমি বসাইতেছি। সো এখানে দেখেন ডাটা এওএস ফেড ইন নামে আমি এখানে কি করছি, আমি হচ্ছে একটা অ্যানিমেশন ক্লাস অ্যাড করে দিছি। ডাটা এওএস দিয়ে এখানে আপনি যা ক্লাস, যে ক্লাসটা অ্যাড করবেন ওইটার উপর ডিপেন্ড করে আপনার হচ্ছে অ্যানিমেশনটা হবে। সো আপাতত ফেড ইন থাকুক, অথবা আমরা এইখান থেকে দেখি ওদের কোনো একটা অ্যানিমেশন হচ্ছে ভালো লাগে কিনা। জুম ইন টাইপের হচ্ছে একটা দেখছিলাম, ভালোই লাগছে, ওইটা ব্যবহার করতে পারি। জুম ইন আপ এটা দিতে পারেন, অথবা হচ্ছে ডাইরেক্ট জাস্ট হচ্ছে জুম ইন, এরকম সামথিং কিছু একটা। তখন আমরা জুম ইনের এই অ্যানিমেশনটা ব্যবহার করবো। এই অ্যানিমেশনটা ব্যবহার করার জন্য ডাটা এওএস, এইটা আপনার এলিমেন্টটা যেটা, সেই এলিমেন্টে আপনি যেই কন্টেন্টের উপরে কাজ করবেন তাকে হচ্ছে এই ক্লাসটা ধরা দিবেন, তাকে এখানে এই অ্যাট্রিবিউটটা বসাতে হবে। সো আমি ইমেজটার উপরে কাজ করবো, তো ডাইরেক্ট ইমেজ র্যাপারে যে ডাটা এওএস ধরে দিলাম। আচ্ছা, এইবার একটু এইটা আমি অন্যান্য কন্টেন্টের উপরেও আমি দিতেছি। আমার প্রথম যে কন্টেন্টটা, অ্যাকচুয়ালি আমি কিন্তু কাজ করতেছি সবার প্রথমে যে কন্টেইনারটা, সেটাতে আমার অ্যানিমেশনটা আসবে হচ্ছে প্রথম সারিতে আসবে, শুধু ওইটার উপরে বসাইতেছি। এটা পরে কপি পেস্ট করে বাকিগুলো তো দিয়ে দিব একটু পরে। তো অলরেডি মোটামুটি বলতে পারেন আমাদের এখানে কয়টা স্টেপ কমপ্লিট হলো। আমরা মার্কআপটা সাজাইছি, মার্কআপটা সাজায় আমরা হচ্ছে ফাইলের লিঙ্ক আপ করছি, এবং সিএসএসটা কিন্তু হচ্ছে আমরা বুটস্ট্র্যাপের উপরে ছেড়ে দিয়ে আমরা স্টাইলটা করে ফেলছি। এখানে বুটস্ট্র্যাপের ক্লাসগুলো অ্যাড করে, যেগুলো সব বুটস্ট্র্যাপের ক্লাস, যেটা বুটস্ট্র্যাপ জানেন বা পারেন তারা বুঝতে পারেন যে কত সহজে বুটস্ট্র্যাপ দিয়ে লেআউট তৈরি করা যায়। এখন আমার ফাইনালি লাগবে হচ্ছে আমার অ্যাক্টিভেশন কোড। সো অ্যাক্টিভেশন কোডের জন্য আমি জাস্ট এই ডিফল্ট যে হচ্ছে দিছে ওরা, এই যে এইটা নেন, এই যে এটা, এই পার্টটা নিব, আর এইটা নিব বসাবো কই, আমার স্ক্রিপ্ট ডট আছে। সো আপনি হচ্ছে এওএস একটা কোড কমিটিং করে দিয়ে এখানে বসা দেন, এওএস ইনিশিয়ালাইজ। চলেন দেখি যে আমাদের এই পার্টটা আমরা যেটা বসেছি এটা কাজ করে কিনা। একটু খেয়াল করে দেখেন, আমি যখনই পেজটা রিলোড দিতেছি, খেয়াল করে দেখছেন কি যে হচ্ছে আমার এই প্রথম পার্টটুকু অ্যানিমেশন করতেছে। আমি এখানে বুঝাইছি দেখে আমার 1 ঘন্টা লাগছে, বাট বিলিভ মি এওএস এই প্লাগইনটা আপনি যদি ব্যবহার করেন আপনার 5 মিনিটও লাগবে না, 5টা মিনিটও লাগবে না। সো জাস্ট এখানে এটার আউটপুটটা চলে আসে। আসেন আমরা অন্য আরো কি কি আউটপুট দিতে পারি বা দেখতে পারি সেটা একটু আমরা দেখে আসি। নিচের দিকে যাই, আমরা আপাতত কাজ করতেছি মানে এই এলিমেন্টগুলো, এগুলো আমরা যে এখানে দেখেন, এখানে হচ্ছে এওএস ইনিশিয়ালাইজ করলাম। এখানে আমাদের যে অ্যানিমেশনটা আসতেছে, অ্যাকচুয়ালি অ্যানিমেশনটা আসতেছে হচ্ছে ওদের ডিফল্ট স্টাইলের উপর ডিপেন্ড করে। এই যে এটা সব ডিফল্ট স্টাইল, আর ডিফল্ট স্টাইলগুলো কোনগুলো কি সেট করা আছে সেটা ওরা এখানে বলতেছে গ্লোবাল সেটিং এর এই পার্টে। সো আপনি যদি চান যে ভাই আমি হচ্ছে এটা চেঞ্জ করব, ডিফারেন্ট কিছু দিব,
এই অপশনগুলো আমি রাখবো না, বা এই অপশনগুলো আপনি যদি না দেন তাহলে ডিফল্ট আছে সেটা কাজ করবে, বাট এই অপশনগুলো যদি চেঞ্জ করতে চান, এই অপশনগুলো চেঞ্জ করার দুইটা সিস্টেম। এক, আপনি script.js এ এইখানে চেঞ্জ করতে পারেন। এটাতে চেঞ্জ করার জন্য সেকেন্ড ব্র্যাকেটের স্টার্টিং এন্ডিং দিয়ে আপনাকে এভাবে এন্টার দিয়ে নিচে নামতে হবে, আর এখানে আপনাকে প্যারামিটারগুলো পাস করতে হবে। এগুলো হচ্ছে প্যারামিটার। আপনি যেই ভ্যালুটা চেঞ্জ করতে চান ওই প্যারামিটারগুলো আপনাকে পাস করতে হবে, যা দিবেন ওই অনুপাতে আউটপুট আসবে। এইটা একটা সিস্টেম। আরেকটা সিস্টেম হচ্ছে ঠিক এই যে HTML এর যে কন্টেন্টটা, এখানে আরেকটা অ্যাট্রিবিউট বসায় দেন। মানে দুইটা সিস্টেম, হয় আপনি HTML এর পার্টে অ্যাট্রিবিউট বসান, অথবা আপনি জাভাস্ক্রিপ্টের পার্টে অ্যাট্রিবিউট বসেন, মানে প্যারামিটার বসেন। দুইটার একটা দিয়ে আপনি কি করেন, এটা স্টাইলটা চেঞ্জ করেন। চলেন আমরা কিছু স্টাইল ওরা যেভাবে করছে কিছু কিছু জিনিস ওদের কাছ থেকে দেখে আমরা ওইটা হচ্ছে ইমপ্লিমেন্ট করি। যেমন যেমন ধরেন হচ্ছে এই যে এইটা, এই যে এটা ব্যবহার করতে পারি। এই দুইটা নিয়ে যেতেছি আমি একটু এখান থেকে এটা রেখে এটা একটু মডিফাই করে নিই। কারণ এখানে দেখেন দুইটা অ্যাট্রিবিউট দেওয়া হয়েছে। একটা হচ্ছে ডাটা এওএস ইজিং, এটা হচ্ছে আমি আবার বলতেছি জাভাস্ক্রিপ্ট, এটা হচ্ছে আপনার একটা এলিমেন্টের যে এনিমেশনের ফাংশন, মানে এনিমেশন টাইমিং ফাংশন। এটা এখানে লিনিয়ার দেওয়া, লিনিয়ার বা অন্যান্য ভ্যালু কি কি দিতে পারবেন, কোন ভ্যালুটার কি কাজ সেটা একটু পরে আপনাদেরকে আমি বলবো। জাস্ট আমি এই পার্টটা ইমপ্লিমেন্ট করবো। কোথায়, ধরেন হচ্ছে আমার এই প্রথম কন্টেন্টটাই বসায় দেন। দেখেন এখানে বসে গেছে ডাটা এওএস ইজিং, লিনিয়ার হচ্ছে ইফেক্টটা দিছি আমরা এখানে, টাইমিং ফাংশনটা এনিমেশন টাইমিং ফাংশনটা লিনিয়ার দেওয়া, আর ডাটা এওএস ডিউরেশন 1500 মানে হচ্ছে 1500 মিলি সেকেন্ড। তার মানে এই অ্যানিমেশনটা আমার হচ্ছে 1.5 সেকেন্ড নিয়ে হবে, কিন্তু এটা হচ্ছে মিলি সেকেন্ড। সেভ করেন। আমি শুধু একটার পার্টে বসাইছি, শুধুমাত্র এই প্রথম কন্টেন্টে বসাইছি। একটু রিলোড দেন, খেয়াল করে দেখেন তো এই অ্যানিমেশনটা দেখছেন যে হচ্ছে প্রথম কন্টেন্টে শুধুমাত্র অনেক দেরি করে যে হইতেছে। অ্যাকচুয়ালি এটা দেরি করে হইতেছে না, এটা টোটাল 1500 সেকেন্ড সময় নিয়ে, 1500 মিলি সেকেন্ড সময় নিয়ে, 1500 সেকেন্ড না 1500 মিলি সেকেন্ড সময় নিয়ে হইতেছে। এখন আপনার যদি মনে হয় না ভাই আমি হচ্ছে এটা ভ্যালু বাড়ায় কমাই দিতে পারবো কিনা, পারবেন, বাট অনেক বেশি পারবেন না। ওরা আপনাকে যতটুকু সাপোর্ট দিবে ততটুকু। যেমন আমরা তো ডিউরেশন নিয়ে কাজ করছি, এই যে দেখেন ডিউরেশন, মানে এখানে যেটা বসাইছি এটা হচ্ছে ডিউরেশন। এই ডিউরেশনটা কত দেওয়া, ডিউরেশনটা দেওয়া ওদের ডিফল্ট হচ্ছে 400। ওদের ডিফল্টটা ব্যবহার না করে আমরা এখানে কি করছি, আমরা হচ্ছে এখানে 1500 দিছি। বাট এই 1500 আমরা কত পর্যন্ত দিতে পারবো, কত বাড়াইতে পারবো বা কত কমাইতে পারবো, পাশের এই পার্টটুকু একটু বলেন। ওরা বলতেছে এই ভ্যালুটা 0 থেকে 3000, মানে 0 থেকে 3 সেকেন্ড পর্যন্ত আমরা ব্যবহার করতে পারবো। এর মাঝখানে যে কোনো একটা ভ্যালু দিতে পারবো, এর থেকে বেশিও দিতে পারবো না, এর থেকে কমও দিতে পারবো না, তাহলে কাজ করবে না। সো চলেন তো আমরা একটু এটাকে একটা কাজ করি, একটা স্ট্যান্ডার্ড টাইমিং দিই। স্ট্যান্ডার্ড টাইমিং কত জানেন? স্ট্যান্ডার্ড টাইমিং হচ্ছে আপনার 300 মিলি সেকেন্ড, বা যেটাকে হচ্ছে আমরা 0.33s বলে থাকি। সো এই যে ধরেন হচ্ছে যে 300 মিলি সেকেন্ড, এইটা দিয়ে আপনি সাইটে এসে একটু রিলোড দেন। খেয়াল করেন এই অ্যানিমেশনটা এখন হচ্ছে 300 সেকেন্ড হচ্ছে আপনার আসতেছে, একটু ফাস্ট। কেন? কারণ ডিফল্ট ওদের হচ্ছে 400 দেওয়া। সো আপনি যদি এটা বাড়ান কমান, ধরেন আপনি এটা দিলেন হচ্ছে 1000 মানে হচ্ছে কি 1000 মিলি সেকেন্ডে 1 সেকেন্ড। রিলোড দেন, দেখেন এটা 1 সেকেন্ড সময় নিয়ে হইতেছে। সো এটা স্ট্যান্ডার্ড টাইমিং যেটা সেটা আমরা সেট করলাম, ধরেন হচ্ছে 300। সো এইটা হচ্ছে একটা সিস্টেম যার মধ্যে আপনি অ্যাট্রিবিউট অ্যাড করে এওএস এ অ্যানিমেশনটা কত সময় হবে সেটা বলতে পারবেন। কিন্তু আপনি বলতে চাই, আপনি ধরেন চাইতেছেন না ভাইয়া আমি এটা দিব না, আমি কি দিব, আমি জাভাস্ক্রিপ্টের থ্রুতে দিব। তাহলে এওএস এর পার্টে আসেন, জাভাস্ক্রিপ্টের পার্টে আসেন, এই যে ডিউরেশন এই কমান্ডটুকু নেন, এই প্যারামিটারটা নেন, প্যারামিটারটা নিয়ে এখানে দেন ডিউরেশন। আমি কত দিব, ধরেন হচ্ছে আমি এখানে একটু সময়টা বাড়াই দিতেছি, ধরেন হচ্ছে 1000। এখানে হচ্ছে আমার 1000 পর্যন্ত হচ্ছে আমি 1000 পর্যন্ত হচ্ছে দিতেছি। সো ডিউরেশনটা 1000 মিলি সেকেন্ড পর্যন্ত হচ্ছে হবে, সামথিং এরকম। এখন কিন্তু এটা কিন্তু সব প্রত্যেকটা কন্টেন্টের উপর, যেহেতু হচ্ছে এইখানে এই জায়গাটা দিছি, এটা ইনিশিয়ালাইজেশনটা কিন্তু প্রত্যেকটার উপরে পড়বে। সবগুলো এলিমেন্ট আমার হচ্ছে 1 সেকেন্ড সময় নিয়ে হবে। একটু খেয়াল করে দেখেন 1 সেকেন্ড সময় নিয়ে হচ্ছে অ্যানিমেশনগুলো হচ্ছে আমার কমপ্লিট হয়ে যাচ্ছে। সো আমি এটা বড় জোর 3000 পর্যন্ত দিতে পারবো। 3 সেকেন্ড সময় নিয়ে আমার অ্যানিমেশনটা হচ্ছে এখানে কমপ্লিট হয়েছে। ওকে, সো আপনি যা দিবেন ওই অনুপাতে এবং যেখানে দিবেন, আপনি চাইলে এইখানে অ্যাট্রিবিউট আকারেও দিতে পারেন, অথবা চাইলে হচ্ছে প্যারামিটার আকারেও পাস করতে পারেন। সো আমি স্ট্যান্ডার্ড টাইমিং যেটা সেটাই দিয়ে দিতেছি 300 দিয়ে সেভ। সো আমার 300 মিলি সেকেন্ডে আমার অ্যানিমেশনটা হচ্ছে আসতেছে। আমার মনে হয় কিভাবে অ্যাট্রিবিউট ব্যবহার করে অথবা কিভাবে প্যারামিটার ব্যবহার করে কাজ করতে হয় আপনি এখানে বুঝতে পারতেছেন। আরো কিছু পার্ট নিয়ে, আর একটা ইম্পর্টেন্ট পার্ট নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে অ্যানিমেশনের টাইমিং ফাংশনটা। যেমন এখানে দেখেন এটা দিছে হচ্ছে লিনিয়ার। এখন আপনার মনে হচ্ছে ভাই আমি তো লিনিয়ার দিব না, আমি অন্য কিছু দিব, বাট অ্যাকচুয়ালি এই টাইমিং ফাংশনগুলো কিভাবে কাজ করে আমি তো জানি না, আমার তো এটার উপর একটা আইডিয়া দরকার। সিএসএস এর পার্টে, সিএসএস আপনি জাস্ট হচ্ছে সিএসএস এর পার্টে এই জিনিসগুলো হচ্ছে পাবেন। আপনি একটু গুগলে যান, W3 স্কুল ভালো একটা রেফারেন্স ডকুমেন্টেশন পড়ার জন্য। অবশ্যই কাজের জন্য আপনাকে ডকুমেন্টেশন করতে হবে। আপনি জাস্ট হচ্ছে সিম্পল কি করেন, আপনি কিছু পারেন না, আপনি লিনিয়ারটা লিখে সার্চ করতে পারেন, লিনিয়ার অ্যানিমেশন এরকম সামথিং, বা হচ্ছে লিনিয়ার সিএসএস লিখে কিছু একটা লিখে সার্চ করেন। চলেন এখানে দেখেন ওরা কি দিছে, ইজ দিছে, তো ইজিং ইফেক্ট লিনিয়ার ইজ, ওরা ইজ দিছে। সো আমরা এখানে হচ্ছে ধরেন
ইজ অ্যানিমেশন লিখেই আমরা একটু সার্চ করলাম, বা আপনি ইজ অ্যানিমেশন সিএসএস লিখে সার্চ করেন, দেখেন W3 স্কুলের একটা রেফারেন্স চলে আসে। আমি এই যে এইখানে দেখেন, এই যে অ্যানিমেশন টাইমিং ফাংশন আর কেউ, আপনারা এইখান থেকে কোনটার রেফারেন্সটা একটু পড়বেন আমি একটু বলে দিই। আপনারা অ্যানিমেশনে চলে যাবেন, একবারে ডাইরেক্ট মেইন অ্যানিমেশনের পার্টটাতে। অ্যানিমেশন থেকে একবারে নিচের দিকে, একটু নিচের দিকে আসবেন, এইখান থেকে আপনারা পাবেন হচ্ছে অ্যানিমেশন টাইমিং ফাংশন। এই ডকুমেন্টেশনটা পড়বেন। একটু নিচের দিকে আসেন, এই যে দেখেন এখানে লিনিয়ার বলতেছে। লিনিয়ারের কাজটা কি? আপনি যদি লিনিয়ার ফাংশনটা ব্যবহার করেন, তাহলে কি হবে? একটা অ্যানিমেশন সেম স্পিডে হচ্ছে চলতে থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত। মানে শুরুতে যতটুকু স্পিড, অ্যানিমেশনটা শুরু হওয়ার জন্য যতটুকু স্পিড থাকবে, শেষেও ততটুকু স্পিড থাকবে। এটা হচ্ছে লিনিয়ার। যদি আপনি ইজ ব্যবহার করেন তাহলে কি হবে দেখেন, এখানে বলতেছে অ্যানিমেশনটা স্লোলি স্টার্ট হবে, তারপরে আবার ফাস্ট হয়ে যাবে, বাট এন্ড হওয়ার আগে আবার স্লো হবে। মানে মাঝখানে ও হচ্ছে ফাস্ট থাকবে, শুরু করবে স্লোতে, শেষ করবে স্লোতে, মাঝখানে কিছুটা হচ্ছে ফাস্ট হবে। আবার দেখেন ইজ ইন আছে, কি হবে? স্লোতে ফাস্ট। তারপর হচ্ছে ইজ আউট আছে, স্লোতে এন্ড। ইজ ইন আউট আছে, কিউবিক বিজার আছে। আপনি এখানে টাইম বলে দিতে পারবেন কি হবে না হবে। এই পার্টগুলো একটু পড়েন ভাইয়ারা, তাহলে মোটামুটি একটা হচ্ছে আইডিয়া পাবেন। সো আমি আসেন লিনিয়ারটাই আমার কাছে ভালো লাগে, স্লোলি হচ্ছে কাজ করবে, মানে সরি শুরু থেকে শেষ পর্যন্ত সেম স্পিড থাকবে। আমি লিনিয়ারটা ব্যবহার করব। সেটা ব্যবহার করার জন্য আমাকে কি করতে হবে? লিনিয়ারটা ব্যবহার করার জন্য যদি আমি একটু আগে তো আপনারা দেখছেনই অ্যাট্রিবিউট আকারে এখানে ব্যবহার করছিলাম, অ্যাট্রিবিউটটা কেটে দিছি। এখন ধরেন আপনি যেখানে যার অ্যাট্রিবিউট দিবেন তার উপরে ওইটা কাজ করবে। কিন্তু আমি আবার দেখাই, যদি আপনি অ্যাট্রিবিউট হিসেবে দিতে চান, ধরেন আপনি হচ্ছে অ্যাট্রিবিউট দিতে চাইতেছেন, অ্যাট্রিবিউটটা এই একটাতে না, অ্যাট্রিবিউট দিতে হবে যত কন্টেন্ট আছে সবগুলি কন্টেন্টে। যেমন আমি সবগুলি কন্টেন্ট এখন হচ্ছে লিনিয়ার দিছি। সো রিলোড দেন, এখন সবগুলিতে হচ্ছে লিনিয়ার ইফেক্ট পাইছেন। সো আপনি যদি অ্যাট্রিবিউটের থ্রুতে দিতে চান, প্রত্যেকটা এলিমেন্ট আপনাকে বলতে হবে। বাট যদি আপনি চিন্তা করেন যে না, আমি এইভাবে বলবো না, আমি হচ্ছে সেন্ট্রালি বলবো, এক জায়গায় বলবো, সব জায়গায় কাজ হবে, তাহলে আপনাকে বলতে হবে হচ্ছে ওই জাভাস্ক্রিপ্টের প্যারামিটারের থ্রুতে। ওকে, ধরুন এটা ডিলিট করতে ভুলে গেছি, এটা আমি ডিলিট করে নিই। গুড, ডিলিট হয়েছে। সো এখন আমরা কমন দিব, ধরুন হচ্ছে এই যে এখানে। সো এখন যেহেতু আরেকটা প্যারামিটার পাস হবে, একটা প্যারামিটার পাস করার জন্য কমা দিয়ে নিচে নামতে হবে। দুইটা প্যারামিটার মাঝখানে যাতে কমা থাকে, কমা না থাকলে কিন্তু কাজ করবে না আপনার এই প্যারামিটারগুলো। চলেন ওরা কি দিছে একটু দেখি। ওরা হচ্ছে ইজিং। আমরা ইজিংটা নিয়ে যাই, ইজিংটা বসাই। এই কমাটা না থাকলেও চলবে যেহেতু পরে আছে। আচ্ছা ধরেন কমা দিয়ে রাখলাম, কারণ নিচে আমরা আরো কিছু পার্ট দেখতে পারি। জাস্ট আপনি কোনটা বসাবেন, ধরেন হচ্ছে আপনি লিনিয়ার যেটা হচ্ছে ভালো লাগছে ওইটা বসাবেন। এটা এখান থেকে নিয়েন না, লিনিয়ারটা এখান থেকে নিয়েন না। আপনি নিবেন, এই আইডিয়াগুলো পাবেন হচ্ছে কোথায় জানেন? একটু নিচের দিকে আসেন একবারে। এই যে একটু আগে তো এখানে বুঝাইছিলাম এগুলো, একবারে নিচের দিকে চলে আসেন, একবারে আরো নিচের দিকে। এই যে খেয়াল করেন কি দেওয়া আছে, অ্যানিমেশনগুলো পার্টে এখানে কি কি অ্যানিমেশন দিতে পারবেন সেটা আপনি চুজ করতে পারবেন। যেমন ফেড অ্যানিমেশন আছে, ফ্লিপ অ্যানিমেশন আছে, স্লাইড অ্যানিমেশন আছে, জুম আছে, ইত্যাদি অ্যানিমেশন। এগুলো সব অ্যানিমেশন। সবচেয়ে পপুলার অ্যানিমেশন কোনটা জানেন? স্লাইড। আর স্লাইডের ভিতরে স্লাইড আপ অথবা স্লাইড ডাউন, এই দুইটা। তারপরে হচ্ছে ধরেন এরপরে যদি হচ্ছে পপুলারিটি ধরেন, তাহলে পপুলারিটির দিকে হচ্ছে আপনি ফেড ইফেক্টটা পপুলার। ওকে, সো তার এটা কি? এটা অ্যাঙ্কর প্লেসমেন্ট। অ্যাঙ্কর প্লেসমেন্ট দিয়ে ওরা বুঝাইতেছে হচ্ছে অ্যানিমেশনটা শুরু হবে কোথায়, কখন থেকে, কিভাবে, স্ক্রিনের কোন জায়গা থেকে হচ্ছে অ্যানিমেশনটা শুরু হবে, সেই পার্টটা ওটা মেনটেন করছে। এটা ডিফল্ট যা আছে ওইটাই দেখেন। আর এই যে এইখান থেকে হচ্ছে আপনি ইজিং ফাংশনগুলো নিতে পারবেন। এই যে লিনিয়ার থেকে শুরু করে দেখেন অনেকগুলো বানায় রাখছে ওরা, মানে আপনার অ্যানিমেশনটা কেমন হবে সেইটা। সো আমি লিনিয়ার দিতেছি, লিনিয়ারটা দিব হচ্ছে এই জায়গাতে। সেভ, সাইটে আসেন, রিলোড দেন, সব লিনিয়ার। এই যে নিচের গুলিতে দেই নেই, এই কারণে হচ্ছে পাইতেছে না। সো নিচের গুলিতেও, নিচের ইমেজগুলোতেও যদি চাই আমি যে ভাই আমি হচ্ছে ওইটাতেও অ্যানিমেশন দিব, তাহলে আমাকে কি করতে হবে? index.html এ যান, ডাটা এওএস আছে না, এই ডাটা এওএসটা কপি করেন, কপি করে আপনার প্রত্যেকটা কন্টেন্টে বসা দেন। আচ্ছা এখানে কন্টেন্টগুলো আমি এইভাবে বসানোর দরকার নেই। আমি যেটা করবো দেখেন, এটা ডিলিট করে দিব, সিম্পলি এটা ডিলিট করে দিয়ে ওইটা উপরটা কপি পেস্ট করে দিব, দিয়ে আপনাদেরকে এখানে কিছু আরো অ্যানিমেশন হচ্ছে অ্যাড করে দেখাবো। 2, 3। এবার খেয়াল করে দেখবেন আমার সব কন্টেন্ট আমার ওই অ্যানিমেশন পাইতেছে। চলেন এবার একটু ডিফারেন্ট অন্য কোনো একটা অ্যানিমেশন দিই। ধরেন হচ্ছে সবচেয়ে উপরের যে পার্টটা, এখানে তো হচ্ছে জুম ইন দিছিলাম, জুম ইন না, চলেন স্লাইড দিয়ে একটু কাজ করি। সো এখান থেকে আপনার হচ্ছে এই যে ক্লাসটা নেবেন, স্লাইড আপ, এই ক্লাসটা ধরেন, ধরেন হচ্ছে এখান থেকে আমি সবগুলোতে দিতেছি না, আমি হচ্ছে মাঝখানেরটাতে হচ্ছে স্লাইড আপ দিই, নাকি হ্যাঁ মাঝখানেটাই দিই, শুধু একটাতে দিতেছি আপনাদের বোঝানোর জন্য। আমি এই এক্সাম্পলগুলো হচ্ছে করা, স্লাইড আপ দিয়েছি, সাইটে এসে একটু রিলোড দেন, খেয়াল করে দেখেন এই মাঝখানেটা দেখেন স্লাইড আপ করতেছে, নিচের থেকে এইটা হচ্ছে উপরের দিকে হচ্ছে উঠতেছে। কিছু অ্যাট্রিবিউট মানে কিছু প্যারামিটার আমরা একটু বসাই, যেগুলো মানে
ইমপ্লিমেন্ট করলে আমার আউটপুটটা খুব সুন্দর আসবে, এরকম কিছু। সো আপনি এখান থেকে কমন দেন, কমন দিয়েই হচ্ছে বসান। সো আমরা এখান থেকে কোনটা নিচ্ছি, অফসেট নেন। অফসেটটা হচ্ছে দরকার হয়। সো অফসেটটা আমরা ধরেন হচ্ছে 100 পিক্সেল রাখি। 100 পিক্সেল থেকে হচ্ছে আমরা স্ক্রিনের আমাদের অ্যানিমেশনটা হচ্ছে শুরু করব। মানে ওই কি বলে, এটা একটু পড়েন, এটা বলে বুঝতে পারবেন। ট্রিগার পয়েন্টটা হচ্ছে অফসেট দিয়ে মেনটেন করা হয়। ডিলে একটু মেনটেন করতে পারি, হ্যাঁ একটা ডিলে দিতে পারি আমরা, অল্প কিছু সময় আমরা একটু ডিলে করে আমাদের অ্যানিমেশনটা শুরু করব। সো অফসেট, এরপর হচ্ছে ডিলে। ডিলে ধরেন হচ্ছে আমাদের 50-এর মতন হচ্ছে দিলাম, 50 মিলি সেকেন্ডের মতন হচ্ছে ডিলে হবে। আপনার মিলি সেকেন্ড এটা বলতে হবে না, মিলি সেকেন্ড অটোমেটিক্যালি হচ্ছে ও ধরে নিবে। ডিউরেশন আমরা আমাদের অ্যানিমেশনের ডিউরেশন দিচ্ছি হচ্ছে 300, ধরেন এটার একটু হালকা একটু বাড়া দিই একটু বোঝার জন্য, 500 রাখলাম। তারপরে হচ্ছে এখানে ইজিং ইফেক্ট আমরা ব্যবহার করছি, বাকিগুলো হচ্ছে ওগুলো লাগবে না, ওগুলো ডিফল্ট আছে, সেগুলো আমাদের কাজ হয়ে যাবে। এটা থাকলো আমাদের কমন, 1 2 3 4। এই লাস্টেরটা হচ্ছে আর কমা না দিলেও চলবে, যদি এটার পরে আরেকটা প্যারামিটার পাস করেন তাহলে হচ্ছে এখানে কমা দিতে হবে। সো এখন যতটুকু দিছি এটা দিয়ে আমাদের হচ্ছে সব আউটপুটগুলো ডিফল্ট চলে আসবে। 50 দেখেন স্ক্রিনে আসার 50 মিলি সেকেন্ড পরে আপনার অ্যানিমেশনটা হচ্ছে শুরু হইতেছে। এই যে ডিলে হচ্ছে আপনি 50 মিলি সেকেন্ড দিচ্ছেন, অ্যানিমেশনটা করতেছে হচ্ছে 500 মিলি সেকেন্ডে। ইফেক্টটা হচ্ছে আমাদের লিনিয়ার দেওয়া, আর অফসেট দেওয়া হচ্ছে আমাদের 100। বাস আমাদের অ্যানিমেশন ইফেক্ট ডান। আর কিছু একটু ক্লাস ব্যবহার করে একটা সুন্দর অ্যানিমেশন দেই আমরা, চলেন। আমার কাছে জুমটা ভালো লাগে, জুমটা ওদের কাছে এই জুম ইনটা হচ্ছে আমার ভালো লাগছে। চলেন দেখি জুম ইন দেই সব জায়গায়, দিয়ে দেখি যে হচ্ছে কেমন দেখায়। এই জুম ইন ইফেক্টটাই আমরা সব জায়গায় হচ্ছে দিয়ে দিতেছি, স্লাইড আপের পরিবর্তে দিয়ে দিতেছি হচ্ছে সবগুলিতে জুম ইন। জুম ইন এগুলো তো সব জুম ইন, এত জুম ইন অলরেডি আছেই। এই মাঝখানটা একটা কয়টা, দুইটা, আচ্ছা সবগুলি জুম ইন হচ্ছে দিয়ে দিছি। দেখেন এই যে নিচেরটা যখন আপনি স্ক্রল করে আসবেন তখন শুরু হবে, ঠিক আছে? এই যে নিচেরটা কি হবে দেখেন, আপনি যখন আসবেন স্ক্রল করে তখন আসবে, আবার যখন আপনি চলে যাবেন তখন হচ্ছে ও চলে যাবে, আবার আসবেন আবার চলে আসবে। এটা অটোমেটিক্যালি স্ক্রিনের উপর ডিপেন্ড করে ও এই পার্টগুলো মেনটেন করতেছে। ভাইয়ারা পুরা আমাদের মনে হয় এই অ্যানিমেশনটা কিভাবে কাজ করে সেটা আমরা বুঝতে পারছি। আজকে আমাদের ক্লাসের টপিক ছিল জাভাস্ক্রিপ্ট jQuery-র প্লাগইন। আমরা jQuery প্লাগইনটা দেখতে পারিনি, বাট আমরা জাভাস্ক্রিপ্টের একটা প্লাগইন ইমপ্লিমেন্টেশন দেখছি। আমার মনে হয় আপনারা এই পার্টটা কিভাবে কাজ করে সেটা বুঝতে পারছেন। ভাইয়ারা পুরো আমরা কি বুঝতে পারছি? আজকের লাইফটা আর হচ্ছে বড় করতে আমি চাইতেছি না। আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি 1 ঘন্টার মতন হচ্ছে একটা ক্লাস নিছি। আজকে এওএস এর হচ্ছে এই প্লাগইনটাই থাকুক। ইনশাআল্লাহ নেক্সট অন্য কোনো হচ্ছে লাইভে আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো একটা টপিক নিয়ে। সো এওএস প্লাগইনটা প্র্যাকটিস করেন বাসায়, এবং প্র্যাকটিস করে আপনার ওয়েবসাইটটাকে ইন্টারঅ্যাক্টিভ হচ্ছে করেন। আচ্ছা ভাইয়েরা আপুরা, একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট। আমার ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট অফলাইনের আলহামদুলিল্লাহ আর একটা ব্যাচ আসতেছে। সো ওই আপকামিং ব্যাচটাতে আপনারা যারা যারা হচ্ছে আগ্রহী আছেন জয়েন করতে পারেন। আমি নিজের সম্পর্কে একটু পরিচিতি দিই, হালকা একটু পরিচিতি দিই। আলহামদুলিল্লাহ এই নভেম্বরে শিখবে সবাইতে হচ্ছে আমার 6th ইয়ার হবে ইনশাআল্লাহ নভেম্বরের দিকে। সো আমি বলতে পারেন হচ্ছে এই 5 বছর যাবত শিখবে সবাইতে হচ্ছে মেন্টর হিসেবে আছি। আমি এখানকার হচ্ছে লিড মেন্টর, এবং অন্যান্য আরো কিছু হচ্ছে সাপোর্ট দিই। আমি হচ্ছে ফ্রিল্যান্সিং করি, আমার নিজের একটা ছোটখাটো এজেন্সি আছে। সেখানে আলহামদুলিল্লাহ আপনারা যারা হচ্ছে ভালো কাজ করেন সময়ে সময়ে, যখন হচ্ছে আমি আসলে হচ্ছে ওইভাবে সময় দিতে পারি না, তখন আপনাদের থেকে হচ্ছে আপনাদেরকে হায়ার করে আসলে হচ্ছে মাঝে মাঝে দেখা যায় হচ্ছে কাজও করানো হয়, কাজ করি আমরা। বাট আমরা চেষ্টা করি আমাদের স্টুডেন্টদের ভিতর থেকে হচ্ছে হায়ার করতে, বাইরের হচ্ছে ওইভাবে কাউকে হায়ার না করে। অনেক সময় হচ্ছে দেখা যায় কনসেপ্টে হচ্ছে উল্টাপাল্টা হয়, বাট যাই হোক ওগুলো আমার পার্সোনাল হিসাব। বাট আপনাদের যেটা হচ্ছে জাস্ট জানা রাখা উচিত, বা যেটা হচ্ছে জানলে ভালো হবে, শিখবে সবাই কি করতেছে, শিখবে সবাই আমরা কি করতেছি। আমরা এখানে আপনাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য কাজ করতেছি। সো আপনারা যারা মনে করতেছেন যে ভাই আমার স্কিল ডেভেলপমেন্ট দরকার, শিখবে সবাই দরজা আপনাদের জন্য সবসময় উন্মুক্ত। শিখবে সবাইটাকে কেন চুজ করবেন? আমাদের আমাদের কমিউনিটিতে যদি যান আলহামদুলিল্লাহ ওইখানে আপনারা দেখতে পারবেন যে স্টুডেন্টরা কাজ করতেছে কি করতেছে না। আমরা চেষ্টা করি আমাদের স্টুডেন্টরা যাতে হচ্ছে কাজ করে বা কাজ যাতে করতে পারে তাকে ওইভাবে হচ্ছে শেখানোর, এবং শেখানোর সময় আমরা শুধুমাত্র হচ্ছে কি বলে ফোকাসটা থাকে হচ্ছে শেখানোর উপরে। কেন? শেখানোর সময় হচ্ছে আপনি আর্নিং এর উপরে ফোকাস দিলে হচ্ছে হবে না। ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের পার্টটা নিয়ে যদি বলি, এখানে 3টা মডিউলে হচ্ছে পার্টটাকে ভাগ করা হয়। একটা হচ্ছে কি ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, এবং তার সাথে হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং সেশন। ওই ফ্রিল্যান্সিং সেশনে যে আমরা আলোচনা করি আপনি কিভাবে আর্নিং করবেন, ফার্স্টে টার্গেট থাকে হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট।
শুধু অন অ্যান্ড অনলি স্কিল ডেভেলপমেন্ট আপনাকে আগে প্রথমে ভালো করে করতে হবে মনোযোগ দিয়ে। আর স্কিল ডেভেলপমেন্টের পার্টে, ফুল স্ট্যাকের পার্টে যদি হচ্ছে বলি, এখানে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, PHP, MySQL, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, এই পার্টগুলো থাকে। তারপরে যখন আমরা ফ্রিল্যান্সিং এর পার্টে যাই, তখন হচ্ছে আমাদের ওইখানে কি থাকে যে মার্কেট প্লেসে কিভাবে অ্যাকাউন্ট ওপেন করবেন, আপনি মার্কেট প্লেসে জব করবেন নাকি আপনি লোকাল জব করবেন, নাকি হচ্ছে ওয়েব ডিজাইনার বা ডেভেলপার হিসেবে অফিসে জব করবেন, নাকি নিজের এজেন্সি লিড করবেন। সবার টার্গেট তো এক না, এক একজনের এক একটা টার্গেট থাকে। সো যার যে টার্গেটটা থাকে সেটা যাতে হচ্ছে ফুলফিল হয়, ওইভাবে আমরা হচ্ছে ফ্রিল্যান্সিং সেশনটা হচ্ছে আমাদের এখানে সাজানো। সো স্কিল ডেভেলপ এবং তার সাথে হচ্ছে কি আর্নিং, আলহামদুলিল্লাহ এইটা নিয়ে আমরা হচ্ছে কাজ করতেছি। সো আপনারা যারা চিন্তা করতেছেন যে হচ্ছে এই বর্তমান টেকনোলজির এই সময়টাতে পিছানো মানে পিছায় থাকবো না, বা পিছায় থাকলে আসলে পিছায় থাকলেই তো সমস্যা। যত আগে হচ্ছে শিখবো বা যত আগে হচ্ছে আইডিয়া নিব, তত দেখা যাবে হচ্ছে কি নিজের জন্য হচ্ছে ভালো হবে। শেখাটা শুরু করতে হবে। সো যারা শিখতে চাইতেছেন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট, অফলাইনে আমার যে ব্যাচটা আসতেছে আপনারা জয়েন করতে পারেন। শনিবার দিন ইনশাআল্লাহ ক্লাস হবে 12টা থেকে 3টা পর্যন্ত। সপ্তাহে একদিনের ক্লাস, ওইটা 3 ঘন্টার হচ্ছে ব্যাচ ওইটা। সো একদিন যেহেতু ক্লাস হবে, আপনারা মোটামুটি ভালো একটা সময় পাবেন প্র্যাকটিস করার জন্য ইনশাআল্লাহ। আর ওইখানে এই যে ফুল স্ট্যাকের ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট এবং ফ্রিল্যান্সিং 3টা সেশন থাকবে। বিস্তারিত অন্যান্য কথাবার্তা ইনশাআল্লাহ পরে আবার হবে। আমাদের সম্পর্কে যদি হচ্ছে আপনারা আরো আইডিয়া নিতে চান, আরো যদি হচ্ছে কোনো কিছু দরকার হয় আপনাদের জানার, আপনারা আমাকে ইনবক্স করতে পারেন, আমাদেরকে ইনবক্স করতে পারেন। শিখবে সবার পেজ, শিখবে সবার ইউটিউব চ্যানেল, শিখবে সবার হচ্ছে যে ফ্রিল্যান্সিং কমিউনিটি যে হচ্ছে ফেসবুক আমাদের যে গ্রুপটা আছে, বা শিখবে সবার যে ফেসবুক পেজটা আছে, আপনারা সেটাতেও ভিজিট করতে পারেন ইনশাআল্লাহ। আশা করি যে হচ্ছে আপনাদের আইডিয়াগুলো ক্লিয়ার হবে। ভাইয়েরা পুরা আজকে এই পর্যন্ত রাখতেছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, এবং অবশ্যই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। হ্যাঁ, আজকে এই পর্যন্তই থাকুক।